আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হচ্ছে গিয়ে লাইভে চলে আসছি। তো আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির 11 নম্বর লেকচার অ্যান্ড ওই যে লাস্ট আমি যেদিন 11টার দিকে ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসটা কিন্তু একটু লেন্দি ছিল, মানে অনেক দরকারি একটা টপিক ছিল, একটু ডেপথের পড়াশোনা ছিল। তো আজকের পড়াটাও অনেক বেশি দরকারি। আমি জানি সবাই থাকবে না, আজকে প্রচুর ঠান্ডা পড়ছে, ঢাকাতেও অনেক ঠান্ডা। আমার মা হচ্ছে গিয়ে গ্রামের বাড়িতে আছে, উনিও বললো আজকে ওইখানে আরো বেশি ঠান্ডা পড়ছে। তো ন্যাচারালি অনেকে আসবে না, বাট যারা যারা ক্লাসে আসবেন তারা ক্লাস শেষ না করে আই উইশ আমি আমি আশা করব যে হচ্ছে গিয়ে ক্লাস শেষ না করে তারা যাতে একদমই না যান। হ্যাঁ, যারা যারা ক্লাসে জয়েন করবেন তারা হচ্ছে গিয়ে একদম শেষ পর্যন্ত থাকবেন। আজকে অনেক দরকারি একটা আলোচনা, অনেক দরকারি পড়াশোনা। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবটা জিনিস, হাতে খাতা কলম নেন, কেউ হচ্ছে গিয়ে শুয়ে শুয়ে দেখেন না বাবা, অর্গানিক আসলে না লিখলে হবে না। হ্যাঁ, তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আর তার আগে আমাকে একটু বলে নেন যে আমার সব কথা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, সব কথা শোনা যাচ্ছে কিনা, আশা করি নেটে খুব বেশি সমস্যা হবে না, বাকিটা আল্লাহ ভরসা। একটু তাড়াতাড়ি আমাকে জানান। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি আমাকে জানান। সুনামগঞ্জে প্রচুর ঠান্ডা, আচ্ছা হ্যাঁ সিলেটে প্রচুর ঠান্ডা। আচ্ছা আলহামদুলিল্লাহ, তো আমরা শুরু করে দিই। হ্যাঁ আমি শুরু করে দেবো, খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমরা যা যা শিখছি ওইখান থেকে আসলে নতুন একটা টপিকে যাব। ওই টপিকটা আপনি পারেন, ওই টপিকটা আপনি পারেন না এমন না, ওই টপিক আপনি পারেন। আমি টোটাল জিনিসটা গুছিয়ে দিচ্ছি। ফার্স্টের কথাই হচ্ছে যে আমরা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লিখতে পারি, রাইট? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লিখতে পারি। কিভাবে লেখে? ক্লোরিন যেই কার্বনে আছে সেই কার্বনের সাথে যদি একটা কার্বন থাকে তাকে আমরা বলি 1 ডিগ্রি। আরো কয়েকটা কার্বন দেন, কোনো সমস্যা নাই, CH3 CH2 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 Cl, ফাইন। তার মানে এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কেমনে বুঝলাম? কারণ ক্লোরিন যেই কার্বনে আছে, ক্লোরিন যেই কার্বনে আছে সেই কার্বনের সাথে একটা কার্বন আছে। কয়টা কার্বন আছে? একটা আছে, তাই এটা কয় ডিগ্রি হবে? তাই এটা 1 ডিগ্রি হবে। ফাইন, এটা আমরা পারি। আচ্ছা এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, আবার 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড লিখবো, নিচে নিচে লিখবো না, আচ্ছা আজকে সাইডে সাইডে লিখি। হ্যাঁ, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমরা লিখতে পারি কিরকম ভাবে একটু চিন্তা করি। হ্যাঁ, ক্লাসে যারা যারা থাকবেন তারা শেষ পর্যন্ত থাকবেন, ক্লাসের অর্ধেকে চলে যায় না। আজকের ক্লাসটা অনেক দরকারি টপিক। হ্যাঁ, অনেক দরকারি টপিক। খেয়াল করেন ভাই, ক্লোরিন যেই কার্বনে আছে সেই কার্বনটা দুইটা কার্বনের সাথে, কয়টা কার্বনের সাথে আছে? দুইটা কার্বনের সাথে। তাহলে এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা কি বলবো? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলবো। কয় ডিগ্রি বলবো? 2 ডিগ্রি। বাকি হাতগুলো ফিল আপ করে দেন। H2 সরি এখানে একটা H হবে, H2 আর H3, ফাইন। আবার হ্যাঁ 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, ক্লোরিন যেই কার্বনে আছে সেই কার্বনটা তিনটা কার্বনের সাথে আছে। কয়টা কার্বনের সাথে? তিনটা কার্বনের সাথে। এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। কয় ডিগ্রি বলবো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, রাইট? আচ্ছা ফাইন, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তার মানে খেয়াল করেন, ক্লোরিন যেই কার্বনে আছে সেই কার্বনটা দুইটা কার্বনের সাথে আছে। কয়টা কার্বনের সাথে আছে? দুইটা কার্বনের সাথে আছে, তাই এটা 2 ডিগ্রি। ক্লোরিন যেই কার্বনে আছে এই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে বাবা? তিনটা কার্বনের সাথে আছে, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি। আচ্ছা ফাইন, আমার মনে হয় না যে এতটুকুতে কারো কোনো সমস্যা আছে বা আপত্তি আছে। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন 1 বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 1 বুঝছি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন 1 বুঝছি, তাড়াতাড়ি আমাকে বলবেন 1 বুঝছি। হ্যাঁ, দরকারি আলোচনা আজকের আলোচনাগুলা, হ্যাঁ দরকারি আলোচনা। কারণ আপনি হয়তো মনে করতেছেন ক্যাপশন দেখে আমি ওই টপিকটা পড়াবো, আসলে ওই টপিকটা পড়ানোর জন্য আমি আসি নাই। ওই টপিকটা থেকে আমি কোন জায়গায় যাব ওইটা বোঝানোর জন্যই আজকে আসা, এটা হচ্ছে মূল কথা। তো একটু তাড়াতাড়ি বলবেন 1 বুঝছি, তারপরে আমরা পরের পার্টে চলে যাব। হ্যাঁ, পরের পার্টে চলে যাব। মাশাআল্লাহ, সুন্দর। এবার একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এন্ড মজার কথা হচ্ছে আপনাদের ঠিক ইমিডিয়েট সিনিয়র যারা আছে, আজকে যারা কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা দিছে আলহামদুলিল্লাহ, তাদেরকে অর্গানিক যাই পড়ানো হয়েছে তাই আসছে।
তো আপনাদের আসলে যদিও আমরা কমন পড়ানোর জন্য কমন পড়বে এই জন্য তো পড়তেছি না, দিন শেষে আমাদের একটা ন্যাচারাল ইচ্ছা থাকবে যে ভাই আমি যদি পরীক্ষা হলে অ্যান্সার করতে পারি, এত কষ্ট করে পড়তেছি, পরীক্ষা হলে যদি না পারি কেমন হবে, তাই না? তো ইনশাআল্লাহ অবশ্যই আপনার পরীক্ষার কোশ্চেন দেখে আপনি বুঝবেন যে না এগুলা সব এই হোয়াইট বোর্ডের মধ্যেই ছিল, এন্ড এই হোয়াইট বোর্ডের পড়াগুলাই আপনার পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। তো আপনার অবশ্যই কাজ হচ্ছে মনোযোগ দিয়ে জিনিসটা পড়া, হ্যাঁ মনোযোগ দিয়ে জিনিসটা পড়বেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। এবার একটু খেয়াল করেন, একটু দেখেন দেখেন সেটা হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3 আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5। কথাটা আরেকবার বলি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 3, কার্বনের 2.5। ঠিক আছে? আচ্ছা খেয়াল করেন, আমরা জানি একটা বন্ডে কি থাকে, আমি ওয়েট নীল কালিটা নেই, খেয়াল করেন একটা বন্ডে কি থাকে বাবা, দুইটা ইলেকট্রন থাকে না, এগুলো কি সমযোজী বন্ড না? এগুলো সমযোজী বন্ড, রাইট? আমি একটু ক্লিয়ার করে দেই, আর একটু ক্লিয়ার করে দেই, হ্যাঁ আর একটু ক্লিয়ার করে দেই। আমার ফোকাসই হচ্ছে কি আসলে মেইনলি এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, আর একটু ক্লিয়ার করি, হ্যাঁ একটু লম্বা করে দিই। ক্লোরিন, খেয়াল করেন এই যে বন্ড, এই বন্ডে কি আছে? এই বন্ডে দুইটা ইলেকট্রন আছে, একটা ক্লোরিনের কার্বনের ইলেকট্রন, একটা ক্লোরিনের ইলেকট্রন। এই বন্ডে কি আছে বাবা? দুইটা ইলেকট্রন আছে, একটা কার্বনের একটা ক্লোরিনের। এই বন্ডে কি আছে? একটা কার্বনের ইলেকট্রন আছে, একটা ক্লোরিনের ইলেকট্রন আছে। কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ফাইন, খেয়াল করার বিষয় হচ্ছে ভাই যে অধাতু তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকবে, এটা ন্যাচারাল, ঠিক আছে? যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে ইলেকট্রনকে নিজের দিকে টানে বেশি, সে ইলেকট্রনকে নিজের দিকে টানে বেশি। খেয়াল করেন তার মানে এই বন্ডের দুটো ইলেকট্রন কে নিজের দিকে টানবে বেশি? অনেকগুলো লাল কালি হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেকগুলো লাল কালি হয়ে যাচ্ছে, আমি আস্তে আস্তে লাল কালিগুলো একটু মুছে দিই, হ্যাঁ একটু মুছে দিই, অনেকগুলো লাল কালি হয়ে গেছে এখানে। খেয়াল করেন যে কে টানবে এখান থেকে? ক্লোরিন টানবে। কে টানবে? ক্লোরিন টানবে। যে টানে সে ডেল মাইনাস, যার থেকে টানে সে ডেল প্লাস। সহজ কথা। আবার কে টানবে ভাইয়া? ক্লোরিন টানবে। যে টানে ডেল মাইনাস, যার থেকে টানে ডেল প্লাস। কে টানবে? ক্লোরিন টানবে। যে টানে ডেল মাইনাস, যার থেকে টানে ডেল প্লাস, আমরা সবাই জানি। আচ্ছা এবার আসেন একটা কাজ করেন, সেটা হচ্ছে হুট করে ক্লোরিন গুলারে মুইছা দেন, ক্লোরিন গুলারে মুইছা দেন, হ্যাঁ ক্লোরিন গুলারে মুইছা দেন, এক হাত খালি, রাইট? আবার ক্লোরিন গুলারে মুইছা দেন, এক হাত খালি, ক্লোরিন গুলারে মুইছা দেন, এক হাত খালি। আচ্ছা ফাইন, এই যে আমার কাজ শেষ। কাজ কি বলেন তো? খেয়াল করেন প্লাস থাকা মানে, প্লাস মানে হচ্ছে গিয়ে একটা ধনাত্মক আয়ন। প্লাস মানে কি? ধনাত্মক আয়ন। এন্ড বোঝার বিষয় হচ্ছে ধনাত্মক আয়নকে আমরা সুন্দর নামে একটা জানি, ক্যাটায়ন। কি নাম এটা? ক্যাটায়ন। আচ্ছা ভালো কথা, গত 2 দিন আমার লেখা অনেক সুন্দর হয়েছে, আজকে কেন এরকম হবে? ক্যাটায়ন। খেয়াল করেন কার উপর ধনাত্মক চার্জ? কার্বনের উপর ধনাত্মক চার্জ, কার্বনের উপর ধনাত্মক চার্জ, কার্বনের উপর ধনাত্মক চার্জ, কার্বনের উপর প্লাস। তাই আমরা এই ঘটনাটাকে বলি, এই ঘটনাটাকে একসাথে সুন্দর করে বলি কার্বোক্যাটায়ন। কি বলবো? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন। শেষ, কার্বোক্যাটায়ন। তার মানে আমি মেইনলি যে কাজটা করছি, আমি কিন্তু ডিরেক্টলি কার্বোক্যাটায়নটা লিখি নাই। আপনি যা জানেন, যা পারেন, যা লিখতে পারেন, তার থেকে কার্বোক্যাটায়নটা আনলাম। মানে যখনই ক্লোরিনটা টান দিল, কার্বন পজিটিভ হয়ে গেল। এই যে পজিটিভ হয়েছে, এই পার্টটাকেই আমরা বলতেছি কার্বনের উপর পজিটিভ, মানে কার্বোক্যাটায়ন। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে ক্লোরিনটা যখন ইলেকট্রন টান দেয়, তার তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে তখন কি তৈরি হয়? কার্বোক্যাটায়নের তৈরি হয়। কি তৈরি হয়? কার্বোক্যাটায়ন। ফাইন, এবার আসেন। আচ্ছা ভালো কথা, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন সি প্লাস বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন
সি প্লাস বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন। সি প্লাস বুঝছি, একটু তাড়াতাড়ি। এই যে বাবা খাতায় যে আপনি লেখা তারপরে আবার কাটলেন না, এই কাটাতে বাবা আপনার হচ্ছে শিখা হবে। হ্যাঁ মাশাআল্লাহ, শুনুন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, কোনটুকু না পুরোটুকুই কার্বোক্যাটায়ন। আচ্ছা দেখেন এবার আসেন আমরা নামটারও চেঞ্জ করে দিই। হ্যাঁ নামটারও চেঞ্জ করে দিব, নামটারও আসেন চেঞ্জ করে দিই। নামটারও চেঞ্জ করবো মানে দেখেন এটার নাম ছিল 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এখন কি হ্যালোজেনটা আছে? নাই। তার মানে এটার নাম হচ্ছে গিয়ে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটার নাম কি হবে? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা সি প্লাস দিলাম। এইটাতে কি ভাই ক্লোরিন আছে? নাই। মানে হ্যালোজেন আছে? নাই। তার মানে অ্যালকাইল হ্যালাইড হবে? হবে না। তার মানে এটা কি? এটা হচ্ছে ভাই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সি প্লাস দিলাম। হ্যাঁ এটা কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমার কাজ শেষ। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন শেষ। আচ্ছা এবার আসেন, এতটুকু পর্যন্ত আমি একটু রেডি করে দিলাম, কারণ আছে, এই কারণটা আমি একটু পরে বলতেছি, আগে একটু থাকুক। হ্যাঁ একটু থাকুক, একটু থাকুক। আমরা একটা নতুন টপিক পড়বো এখানে। হ্যাঁ এখানে একটা নতুন টপিক পড়বো, খেয়াল করেন। আসেন আমরা একটা পাইকারি বাংলা কথা লিখবো। হ্যাঁ একটি পাইকারি বাংলা কথা, পাইকারি বাংলা কথা, একটি পাইকারি বাংলা কথা, পাইকারি বাংলা কথা। ফাইন। এবার একটু খেয়াল করেন পাইকারি বাংলা কথাটা কি। পাইকারি বাংলা কথাটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মানে আর একটা হাত খালি, আমরা জানি, রাইট? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। ফাইন। আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ অ্যালকাইল মূলক ইলেকট্রনের দাতা গ্রুপ কেমনে দেখেন, এই যে CH3 কি, CH3 মানে কি রে বাবা? CH3 মানে কি? মিথাইল মূলক। আবার মনে করেন C2H5 মানে কি? ইথাইল মূলক না? এই যে এটা আমরা বলি কি? ইথাইল মূলক। এটাকে আমরা কি বলবো? ইথাইল মূলক বলবো, রাইট? আচ্ছা ফাইন। খেয়াল করেন যে বাবা একটু বোঝার বিষয় কি, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5 একদম, এগুলা রক্তে থাকতে হবে। হ্যাঁ আপনার যে রক্তে থাকতে হবে। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.5, হাইড্রোজেনের 2.1, ক্লোরিনের 3, এগুলা রক্তে থাকতে হবে, না হলে বাবা পড়াশোনা করে লাভ নাই। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। এটা কত? 2.1। এটা কত? 2.1। খেয়াল করেন কে টান দিবে? অবশ্যই কার্বন টান দিবে। আমি একটু নীল কালিটা ইউজ করি। কে টান দিবে? কার্বন টান দিবে। কে টান দিবে? কার্বন টান দিবে। কে টান দিবে? কার্বন টান দিবে। আবার ভাইয়া যে টানে সে কি মাইনাস না? মাইনাস। তার মানে এগুলা কি ডেল মাইনাস হয়ে যাবে। 3টা ডেল মাইনাস 3 জায়গা থেকে টানছে। আবার ভাই কে টান দিবে? কার্বন। কে টান দিবে? কার্বন। কে টান দিবে? কার্বন। এটা কি হয়ে যাবে? 3টা ডেল মাইনাস হয়ে যাবে। 3টা ডেল মাইনাস। কে টান দিবে? কার্বন। কে টান দিবে? কার্বন। কয়টা ডেল মাইনাস হয়ে যাবে? 2টা ডেল মাইনাস হয়ে যাবে। ফাইন। খেয়াল করার বিষয় হচ্ছে এই যে কার্বন, এই কার্বন কিন্তু আকারে অত্যন্ত ছোট। কার্বনের আকার মানে প্রথমে 2টা ইলেকট্রন, পরে 4টে ইলেকট্রন, মানে জাস্ট 2 তালা, রাইট? ছোটবেলা থেকে পড়তেছেন, ক্লাস 8 থেকে। কার্বনের আকার অত্যন্ত ছোট। একটা ছোট জিনিস তার মাথায় এতগুলা চার্জ সে নিতে পারে না। সে কি করে? সে সামনের দিকে ইলেকট্রনটাকে দিয়ে দিতে চায়। মানে ইলেকট্রন দেখা যায়, আই গেস দেখা যাবে, ইলেকট্রন পাস করতে চায়, ইলেকট্রন পাস করে দিতে চায়। মানে সামনের দিকে ইলেকট্রন দিয়ে দিতে চায়, পাস করে দিতে চায়, দিতে চায়, ইলেকট্রন পাস করে দিতে চায়। খেয়াল করেন এই কার্বন ছোট, 3টা চার্জ সে কি করবে? পাস করে দিবে। এই কার্বন কি হয়ে যাবে? ডেল মাইনাস। আরো 3টা নিয়ে গেল না? তার মানে কি এটা 5টা হয়ে যাবে না? আগে 2টা, এখন 3টা, 5টা। তার মানে কি এই কার্বন আবার সামনের দিকে দিতে চাইবে। তার মানে কি ইলেকট্রন সামনে দিয়ে দিবে। কি? সামনে দিয়ে দিবে। ইলেকট্রন সামনে দিয়ে দিবে।
আচ্ছা দেখা যায় না? দেখা যায় মেবি, হ্যাঁ দেখা যাবে। ইলেকট্রন সামনে দিয়ে দিবে। তার মানে দেখেন মিথাইল থেকে ইথাইলটা কিন্তু বড়, তার মানে বুঝেন প্রোপাইল আরো বড়, বিউটাইল আরো বড়, যত বড় অ্যালকাইল তত ইলেকট্রন সামনে দিতে চাইবে। তার মানে এই বাংলাটাও লিখে ফেলেন, যত বড় অ্যালকাইল গ্রুপ, যত বড় অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন তত সামনে দিয়ে দিতে চাইবে, ইলেকট্রন তত সামনে দিয়ে দিতে চাইবে, সামনে দিয়ে দিতে চাইবে, দিয়ে দিতে চাইবে। এই লাইনটা কত জরুরি একটা জিনিস আপনার কোনো আইডিয়া নাই, আমরা প্রত্যেকটা জায়গাতে এই লাইনটা ইউজ করব। হ্যাঁ একটু খেয়াল করেন, এখন বোঝার বিষয় আছে কিছু। নরমালি চিন্তা করেন যে হচ্ছে গিয়ে আমার মধ্যে 10টা পজিটিভ চার্জ, আপনি আমাকে 5টা পজিটিভ চার্জ দিলেন, বুঝছেন? হ্যাঁ পজিটিভ চার্জ দিলেন, তাহলে আমার মোট চার্জ হবে কয়টা? 15টা। বা আমার মধ্যে নেগেটিভ চার্জ কিছু আমি আপনাকে দিয়া দিলাম, নেগেটিভ চার্জ কিছু দিয়া দিলাম, তাতেও কি পজিটিভ বেশি থাকবে? তাহলে পজিটিভ হইতে পারে দুই ভাবে, পজিটিভ হইতে পারে কয় ভাবে? দুই ভাবে। আইদার তুমি পজিটিভ আনবা না হলে নেগেটিভ দিয়ে দিবা, পজিটিভ আনবা না হলে নেগেটিভ দিয়ে দিবা, এই দুই ভাবে প্লাস হওয়া যায়। অ্যালকাইল গ্রুপটা কি করতেছে? ইলেকট্রন দিয়ে দিচ্ছে। তার মানে এইটাকেই বই পুস্তকের ভাষায় বলা হয় ধনাত্মক আবেশ ধর্মিতা, মানে সে পজিটিভ হতে চাচ্ছে, ধনাত্মক আবেশ ধর্মিতা। তাহলে পজিটিভ হবে কেমনে? আইদার ইলেকট্রন দিয়ে দাও না হলে প্লাস নিয়ে নাও, ব্যাপারটা হচ্ছে এরকম। বইয়ে লেখা থাকে অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ হচ্ছে ধনাত্মক আবেশ ধর্মী। কি? ধনাত্মক আবেশ ধর্মী, ধনাত্মক আবেশ ধর্মী, ধনাত্মক আবেশ ধর্মী। তার মানে ধনাত্মক আবেশ ধর্মী কথাটার অর্থ হচ্ছে, আপনার বইয়ের ভাষা এটা, আমার ভাষা না, আমি বাংলা ভাষায় পড়াই। তো খেয়াল করেন এই বইয়ে যে লেখা আছে ধনাত্মক আবেশ ধর্মী, এটার মানে কি? সে যে ইলেকট্রন সামনের দিকে দিয়ে দিতে যাচ্ছে, এই যে ইলেকট্রন দেওয়ার যে প্রবণতা, মানে ক্লাস হতে চাওয়ার যে প্রবণতা, এইটারই আমরা বলি ধনাত্মক আবেশ ধর্মিতা। এন্ড অ্যালকাইলমূলক ধনাত্মক আবেশ ধর্মী, এই কথাটা লাগবে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা ব্যাখ্যাতে লাগবে, এই কথাটা মাথায় রেখেন। হ্যাঁ এই কথা, এই যে বাংলা কথাটা আমরা ইউজ করব কোথায়? ব্যাখ্যাতে। কোথায় ইউজ করব? ব্যাখ্যাতে। তো একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা নোট করে নেন, একটু তাড়াতাড়ি আমাকে বলেন আর বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন আর বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন আর বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন আর বুঝছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন আর বুঝছি। মাশাআল্লাহ সুন্দর, এই তো সুন্দর। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে আর এর হিসাব গেল, ফাইন। এবার আসেন আমরা একটা ছোট্ট হিসাব করব, আমরা একটা ছোট্ট হিসাব করব। আমরা একটু আবার কার্বোক্যাটায়নে ফেরত যাব। হ্যাঁ আবার কার্বোক্যাটায়নে ফেরত যাব, আবার কার্বোক্যাটায়নে ফেরত যাব। খেয়াল করেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন। আচ্ছা ভাই ইলেকট্রন তো গণা যায় না, ইলেকট্রন মেঘের ঘনত্ব, যদি বাংলায় বলতে চান ইলেকট্রন মেঘের ঘনত্বটা ওই দিকে সরে যায়। আচ্ছা একটু খেয়াল করেন, এইখানে কয়টা প্লাস আছে আমি জানি না, এই কার্বনে কয়টা প্লাস আছে আমি জানি না, ধরে নিলাম, ধরে নিলাম এই কার্বনে প্লাস আছে 50টা, ধরে নিলাম এই কার্বনে প্লাস আছে কয়টা? 50টা। হ্যাঁ ধরি, ধরি প্লাস কয়টা? প্রত্যেক প্লাস কয়টা? প্লাস হচ্ছে 50টা। প্লাস কয়টা? প্লাস হচ্ছে 50টা। আচ্ছা আর আরেকটা জিনিস দেখি, ধরি একটা আর গ্রুপ ইলেকট্রন দিতে পারে 5টা, 5টা ইলেকট্রন দিতে পারে। কয়টা দিতে পারে? 5টা ইলেকট্রন দিতে পারে। কয়টা? 5টা ইলেকট্রন দিতে পারে। আমরা একটু আগে শিখছি না যে ইলেকট্রন দিতে পারে হচ্ছে অ্যালকাইল গ্রুপটা, রাইট? অ্যালকাইল গ্রুপে ইলেকট্রন দিতে পারে। আমরা এটা ধরে নিলাম বুঝার সুবিধার্থে। হ্যাঁ আমরা এটা ধরে নিলাম কেন? বুঝার সুবিধার্থে। এখন আসেন খেয়াল করেন, একটু খেয়াল করেন যে ভাই এই জায়গাতে প্লাস কয়টা আছে? ভাই প্লাস আছে 50টা। প্লাস আছে কয়টা? প্লাস আছে 50টা। এই জায়গাতে প্লাস আছে কয়টা? 50টা। ধরে নিছি, ধরে নিছি। আচ্ছা খেয়াল করেন তো
এই জিনিসটা কি অ্যালকাইল না? CH3 CH2 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 এটা কি অ্যালকাইল না? হ্যাঁ অ্যালকাইল। অ্যালকাইল গ্রুপটা কি করবে? তার ইলেকট্রন পাস করবে, ইলেকট্রন দিবে। কয়টা দিবে? সেম 5টা দিবে। কয়টা দিবে? 5টা দিবে। তাহলে এই অ্যালকাইল গ্রুপটা কয়টা ইলেকট্রন দিবে? 5টা দিবে। 5টা ইলেকট্রন দিবে, 5টা ইলেকট্রন দিবে। তাহলে খেয়াল করেন যে ভাই ওর প্লাস ছিল কয়টা? 50টা। ইলেকট্রন এখন পাইছে কয়টা? 5টা। নিট পজিটিভ কয়টা? নিট পজিটিভ হচ্ছে 45টা। নিট পজিটিভ কয়টা? 45টা। আবার না বুঝতে সমস্যা নেই, এখানে আসেন। এই যে প্লাস ধরি, এই প্লাস হচ্ছে 50টা। কয়টা? 50টা। খেয়াল করেন এই যে এই পার্টটা কি একটা আর গ্রুপ না? আর গ্রুপ। আবার দেখেন এই পার্টটা কি রে বাবা? একটা আর গ্রুপ না? একটা আর গ্রুপ। তার মানে ইলেকট্রন ও দিবে 5টা, ইলেকট্রন ও দিবে কয়টা? 5টা। তাহলে মোট ইলেকট্রন দিচ্ছে কয়টা? 10টা। তাহলে আসেন হিসাব করি। তাহলে প্লাস চার্জ ছিল কয়টা? 50টা। ইলেকট্রন আসছে কয়টা? 10টা। তাহলে নিট পজিটিভ কয়টা? নিট পজিটিভ হচ্ছে 40টা। ফাইন। আবার 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 না বুঝতে সমস্যা নেই, এখানে বুঝেন। এই যে প্লাস ধরলাম কি? প্লাস হচ্ছে 50টা। ধরি কয়টা প্লাস আছে? 50টা। খেয়াল করেন এটা কি একটা আর গ্রুপ? এইটা একটা আর গ্রুপ, এইটা একটা আর গ্রুপ, রাইট? এইটা একটা আর গ্রুপ। তাহলে 3টা আর দিচ্ছে, মানে কি ও 5টা দিচ্ছে, ও 5টা দিচ্ছে, আবার ও কয়টা দিচ্ছে? 5টা ইলেকট্রন দিচ্ছে। তার মানে খেয়াল করেন হিসাবটা কি? চার্জ ছিল 50 প্লাস দিছে 15টা মাইনাস নিট কত? নিট পজিটিভ হচ্ছে 35। নিট পজিটিভ হচ্ছে 35। আমরা জাস্ট একটা ধরে নিলাম, ছোটখাটো একটা ম্যাথ করতেছি, জাস্ট ধরে নিলাম যে ভাই এই যে বাই ডিফল্ট যে প্লাসটা ধরে নিলাম 50টা প্লাস, ধরে নিলাম কয়টা প্লাস? 50টা। আর ধরে নিলাম যে একটা আর গ্রুপ, সেটা যেরকম আরই হোক ধরে নিছি জাস্ট বুঝার সুবিধার্থে। এই আর গ্রুপ কয়টা ইলেকট্রন দিতে পারে? 5টা। কেমনে জানলাম? একটু আগে জানলাম যে আর কি করে? ইলেকট্রন দিতে পারে। আর কি করে? ইলেকট্রন দিতে পারে। ইলেকট্রন দাতা গ্রুপ। আর গ্রুপটা কি? ইলেকট্রন দাতা গ্রুপ। ফাইন। তাহলে খেয়াল করেন এইখানে আর গ্রুপ একটা আছে, কার্বন পজিটিভের সাথে আর গ্রুপ একটা আছে, তাই 5টা ইলেকট্রন দিচ্ছে। এইখানে আর গ্রুপ 2টা আছে, তাই 10টা ইলেকট্রন দিচ্ছে। এইখানে আর গ্রুপ 3টা আছে, তাই 15টা ইলেকট্রন দিচ্ছে। মোট চার্জ আগে ছিল 50 করে, এখন ইলেকট্রন আসার ফলে কি হয়েছে? প্লাস কমে যায়। ইলেকট্রন আসলে কি হয়? প্লাস কমে যায়। কেমনে পারি? আসেন ছোটবেলার পড়া পড়ি। ভাই ক্লোরিন, ক্লোরিন মানে কি? 17টা প্লাস 17টা মাইনাস। ও একটি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করলে কি হয়ে যায় বলেন তো? 18টা, 17টা প্লাস আর 18টা মাইনাস, মানে 18টা ইলেকট্রন হয়, রাইট? তাহলে আলটিমেটলি কি হচ্ছে? মাইনাস বাড়তেছে না? মাইনাস বাড়তেছে। আর প্লাস কি হচ্ছে? কমতেছে। তাহলে মাইনাস নিলে প্লাস কমে যায়, মাইনাস নিলে প্লাস কমে যায়। এই যে মাইনাস নিছি আমি 5টা মাইনাস, প্লাস কমে গেছে। 2 সাইড থেকে 10টা মাইনাস নিছি, প্লাস কমে গেছে। 3 সাইড থেকে 15টা মাইনাস নিছি, প্লাস কমে গেছে। এইটা হচ্ছে বেসিক পড়াশোনা। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন হিসাব বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন হিসাব বুঝছি, তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলবেন হিসাব বুঝছি। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন হিসাব বুঝছি। 35, 40, 45। আচ্ছা হ্যাঁ, আর তো সেম আর না, আমি ধরে নিছি যে যে কোনো আর গ্রুপই হোক 5টা ইলেকট্রন দিচ্ছে। আমি জানি আপনি বলতেই পারেন যে ভাই এটা ইথাইল, এটা মিথাইল, এটা মিথেন, তাহলে সেম দেয় কেমন? হ্যাঁ আমিও জানি সেম দেয় না, ধরে নিছি, বুঝার জন্য ধরে নিছি। হ্যাঁ আচ্ছা ফাইন। এবার একটু খেয়াল করেন, মনোযোগ দিয়ে বুঝেন। সেটা হচ্ছে ভাই আমরা কেমিস্ট্রিতে একটা কথা ইউজ করবো, সবসময় একটা কথা ইউজ করবো যে ভাই যত বেশি প্লাস তত বেশি সক্রিয়, যত বেশি প্লাস, যত বেশি প্লাস তত বেশি সক্রিয়, তত বেশি সক্রিয়, যত বেশি প্লাস তত বেশি সক্রিয়। না ইদানিং লেখা বেশি সুন্দর হয়ে যাচ্ছে কেন জানেন? আচ্ছা যত বেশি প্লাস তত বেশি সক্রিয়। এখানে প্লাস কার বেশি রে বাবা? এই প্লাস কার বেশি? প্লাস বেশি 1 ডিগ্রি। প্লাস বেশি কয় ডিগ্রি? 1 ডিগ্রি। আচ্ছা তার মানে আমি যদি আপনাকে বলি সক্রিয়তার ক্রম বলো, সক্রিয়তার ক্রম,
সক্রিয়তার ক্রম। কার সক্রিয়তার ক্রম? কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম। আমরা পড়তেছি তো কার্বোক্যাটায়ন, রাইট? তার মানে কার্বোক্যাটায়নের সক্রিয়তার ক্রম ফার্স্টে 1 ডিগ্রি, পরে 2 ডিগ্রি, পরে 3 ডিগ্রি, পরে কয় ডিগ্রি? 3 ডিগ্রি, রাইট? একটা জিনিস মাথায় রাখবেন, যে যত সক্রিয় সে তত কম স্থায়ী। মানে একটা জিনিস সক্রিয় মানে কি? সে বিক্রিয়া করে ফেলতেছে, তার স্টেবিলিটি কম, তার মানে স্থায়িত্বের ক্রমটা হবে তার উল্টা। স্থায়িত্বের ক্রম হবে তার উল্টা। 3, 2, 1। আপনি কি করবেন? গরু ছাগলের মতো দুইটা লাইনই মুখস্থ করবেন? অবশ্যই না। আপনি এটা পুরোটা ভালো করে বুঝেন, দেন ইমাজিন করেন যে ভাই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তার মানে অ্যালকাইল একটা আসতেছে, 2 ডিগ্রি হলে কি 2টা আসতেছে, 3 ডিগ্রি হলে 3টা আসতেছে, মানে 3 দিক থেকে ইলেকট্রন দিচ্ছে, তার মানে প্লাস কমায় ফেলতেছে। তার মানে এখানে প্লাস কম মানে এটা সক্রিয় কম, মানে বেশি স্থায়ী, রাইট? আচ্ছা, তো একটু খেয়াল করেন, সক্রিয়তার ক্রম মানে 1, 2, 3, আর স্থায়িত্বের ক্রম হচ্ছে 3, 2, 1, 3, 2, 1, 3, 2, 1। এন্ড বিলিভ করেন, আজকে এইচএসসি পরীক্ষা হয়েছে, এই কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এন্ড ঢাকা বোর্ডের কোশ্চেন দেখেন এমসিকিউতে আসছে কার্বো অ্যানায়নের স্থিতিশীলতার ক্রম লেখো। মানে ক্রম দাগাও, গোল্লা ভরাট করো। পড়াশোনা সব এই হোয়াইট বোর্ড থেকে হয়, মাথায় রাখবেন। বেসিক কিছু কোশ্চেন, বাংলা কোশ্চেন থাকবেই, ওগুলো তো বই পড়তে হবে বাবা, বই না পড়লে তো হবে না। ইনশাআল্লাহ ট্রাই করব জানুয়ারি মাস থেকে হচ্ছে আপনাদের এমসিকিউর ব্যাপারটাও দেখার চেষ্টা করব। বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো আমি ট্রাই করব, মানে ওরকম একটা সেট আপের চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি হয়। দোয়া করবেন সবাই। আপনাদের কেমিস্ট্রির এমসিকিউর ব্যাপারটাও আমি দেখার চেষ্টা করব, বাট কিছু জিনিস তো আপনার পড়তে হবে নিজে নিজে। আমি এতটুকু বলতে পারি যে আপনাদের যেই পরীক্ষাই হোক, যেই কলেজ, যেই ধরনের পরীক্ষা হোক, প্রি টেস্ট, মডেল টেস্ট, হ্যাঁ কত নাম আছে, তারপরে হচ্ছে গিয়ে ফার্স্ট ইয়ার ফাইনাল, সেকেন্ড ইয়ার ফাইনাল, যেই নামের পরীক্ষা বলুক, এইচএসসি পরীক্ষা বলুক, ইভেন অ্যাডমিশন বলুক, যাই বলুক, 85% থেকে 90% জিনিস হচ্ছে পড়ানোর মধ্য থেকে আসে, আর 10% কিছু বাংলা কথা থাকবেই বাবা, ওইগুলো একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তাহলে খেয়াল করেন, এই যে ক্রমটা, এই ক্রমটা লাগবে, আপনি মুখস্থ করেন না, আপনি একটা লাইন মনে রাখেন। কেমনে মনে রাখবেন? এই জিনিসটা যদি আপনি বুঝেন তাহলে মনে রাখতে পারবেন, না হলে মনে রাখতে পারবেন না। একটু তাড়াতাড়ি বলবেন অর্ডার বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন অর্ডার বুঝছি। হ্যাঁ, অর্ডার বুঝছি, হ্যাঁ একটু তাড়াতাড়ি আমাকে বলবেন অর্ডার বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন অর্ডার বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন অর্ডার বুঝছি। হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। দেখেন এরপরের যে পার্টটা, এটা একটু খুব ভালো করে খাতায় লেখা রাখেন। হ্যাঁ, একটু পরে এটাকে কাজে লাগাবো। কেমনে কাজে লাগাবো আপনার কোনো আইডিয়া নাই। আমি বারবার বলছি, দেখেন আমি ক্যাপশনে শুধু কার্বোক্যাটায়ন লিখছি, কার্বোক্যাটায়ন কিন্তু লিটারেলি আমার পড়ানো শেষ। তার মানে আমি কি আজকে টপিক ক্লাস কি শেষ করে দেবো? একদমই না। মানে আমি আসলে আমার জায়গাতে যাইতে চাইতেছি, আমি আমার যেই জায়গাটা চাচ্ছি ওই জায়গাটা যেতে চাচ্ছি, পরে যাবো, আস্তে আস্তে যাই। হ্যাঁ, আস্তে আস্তে যাই, জাস্ট থাকেন। যারা ক্লাস করতেছেন তারা শেষ পর্যন্ত থাকেন। আজকে আপনার ঘুমটা ভালো হবে ইনশাল্লাহ, কারণ আপনি একটা মজার জিনিস শিখবেন। খেয়াল করেন, আসেন দেখেন আমরা কি কি শিখছি। এর আগে কি কি শিখছি? যে ভাই আমরা জানি অ্যালকিন বানানো শিখছিলাম। অ্যালকিন বানানো, কেউ আমার গালাগালিও করতে পারে যে ভাই প্রত্যেকদিন একই জিনিস রিভাইজ কেন দেন? এই রিভিশনটা ছাড়া আপনি অর্গানিকে টিকতে পারবেন না। অ্যালকিন বানানো শিখছিলাম আমরা। অ্যালকাইন থেকে অ্যালকিন বানাইতে পারি, আমরা জানি অ্যালকিনের সাথে যদি হাইড্রোজেন যোগ করি, উপরে হাইড্রোজেন যোগ দিলে আবার পোলাপাইন ভেজালে পড়ে যাবে। হাইড্রোজেন যোগ করি আর সাথে দিই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, তাহলে কি হয়? তাহলে অ্যালকিন হয়। ফাইন, আমরা এটা শিখছিলাম। এন্ড আমরা জানি যে ভাই অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন প্রজাতির অ্যালকিন পাওয়া যায়। অবশ্যই এটা অ্যালকোহলিক সলিউশন হইতে হয়। বিভিন্ন প্রজাতির অ্যালকিন,
বিভিন্ন প্রজাতির অ্যালকিন মানে বলতে বোঝাচ্ছি যে ডাবল বন্ড যে কোনো জায়গাতে হতে পারে। বিভিন্ন প্রজাতির অ্যালকিন বিভিন্ন প্রজাতির অ্যালকাইল হ্যালাইড থেকে, এইখানেও মেরে দেন কথাটা, বিভিন্ন প্রজাতির অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন প্রজাতির অ্যালকিন হইতে পারে, সাথে বাই প্রোডাক্ট হিসেবে কেসিএল আর কেসিএল না, হ্যাঁ কেসিএল না, কেসিএল তো হ্যাঁ কেসিএল সিএল আর কি, কেসিএল আর পানি তৈরি হয়। ঠিক আছে, এই লাইনেও কারো কোনো সমস্যা নাই। আমি মনে হয় এতটুকু বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি ছোট্ট করে বলে ফেলেন তো, 1 2 ডান বা 1 2 বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন তো 1 2 বুঝছি। এই দুটো লাইন আমি আরেকবার আনছি, কারণ আছে, কারণ আমরা এখন আসলে অন্য জায়গায় যাব। এন্ড আমরা কিন্তু জানি এইখান থেকে আমরা শিখছিলাম যে এই যে বিভিন্ন প্রজাতির অ্যালকিন, এই বিভিন্ন প্রজাতির অ্যালকিনদের মধ্যে কে বেশি তৈরি হয়, আমি একসাথে রিভিশনটা দিয়ে দিই। এক এক দিন এক এক স্টাইলে রিভিশন দিব, বাট রিভিশন কিন্তু প্রত্যেকদিনই হবে। কে বেশি স্টেবল, কে কম স্টেবল, কে কম স্টেবল, যে কে বেশি স্টেবল, যে প্রধান, যে প্রধান, আর কে কম স্টেবল, যে গৌণ। উল্টা লিখছে আর কি, কে প্রধান সে বেশি স্টেবল, এরকম হবে। যাই হোক, এন্ড প্রধানটা যে, প্রধানটা আমরা কেমনে জানি, যার বাধা যেখানে বেশি, বাধা বেশি হলে প্রধান, আর বাধা কম হলে গৌণ। বাধা বেশি হলে প্রধান, বাধা কম হলে গৌণ। এন্ড আমরা এটা ডিফাইন করি কি দিয়ে, এটা ডিফাইন করি হচ্ছে গিয়ে সাইজেফ দিয়ে। কি দিয়ে? সাইজেফ দিয়ে। কি দিয়ে? সাইজেফ নীতি দিয়ে। আমরা যদিও নীতি পড়ি না, আমরা আগে সব পড়ে ফেলি, তারপরে নীতিতে যাই সাইজেফ নীতি দিয়ে। রাইট? আমার মনে হয় এতটুকু সবাই বুঝছি, তাই না? আচ্ছা, এবার আসেন, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, এতটুকু আমাদের সবার হয়ে গেছে আমি জানি। তো আজকে আমরা যেই কাজটা করবো আসলে সেটা হচ্ছে গিয়ে ঠিক ভাইয়া একটা মিনিট আমি একজনের কোশ্চেন পাইছি। ভাইয়া 3 ডিগ্রি বিউটাইল ক্লোরাইড থেকে যে অ্যালকিন উৎপন্ন হয় সেগুলোর ক্ষেত্রে তো সবগুলো অ্যালকিনেরই বাধা কম থাকে, তাহলে প্রধান উৎপাদ কোনটা হবে? এই যে অভিজিৎ মিত্র যে কোশ্চেনটা করছে, এই যে কোশ্চেনটা এরকম না বাবা। দেখেন জিনিসটা হচ্ছে ওই যে 3টা অ্যালকিন যে তৈরি হয়েছে না, এর মধ্যে তাকায় দেখেন 2টা কিন্তু সেম, 2টা অবশ্যই সেম হবে। আর তারপরে কথা হচ্ছে আমরা দেখবো কোন অ্যালকাইল গ্রুপটা ছোট, কোন অ্যালকাইল গ্রুপটা বড়। মনে করেন ইথাইল যে বাধাটা দিবে, প্রোপাইল তার চেয়ে বেশি বাধা দিবে, ওইরকম ভাবে ডিফাইন করে। হ্যাঁ, ওইরকম ভাবে ডিফাইন করে। আপনার পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসবে না, বাট যেভাবে আসবে আমি ওইভাবে দেখাচ্ছি, টেনশন নিয়েন না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন আমরা যে কাজটা করব। ভাই দেখেন যে অ্যালকাইল হ্যালাইড থেকে তো অ্যালকিন বানাই দিলেন, এখন একটা কাজ করেন ভাই, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড বানান। ফাইন, ভালো কথা। আসেন, তার মানে আজকে আমাদের মূল আলোচনায় যাচ্ছি। মানে দেখেন আমাদের 35 মিনিট হয়ে গেছে ক্লাসের, আমরা এখন মূল আলোচনায় যাব। হ্যাঁ, এখন থেকে আসলে মূল আলোচনায় যাব, এখন থেকে মূল আলোচনা। হ্যাঁ, এই যে মাত্র পড়াই স্টার্ট, মাত্র পড়াই স্টার্ট। এতক্ষণ যা ছিল মাল মশলা ছিল, এতক্ষণের আগামী পাঠটুকুর মাল মশলা ছিল। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হচ্ছে এখন শিখবো আমরা অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড। ফাইন, ফার্স্টের কথাই হচ্ছে ওই যে আমরা যে কোনো বিক্রিয়া শেখার আগে একটা কথা বলি। হ্যাঁ, আমরা যে কোনো বিক্রিয়া শেখার আগেই একটা কথা সবসময় বলি, সেটা কি? সেটা হচ্ছে সুস্থ স্বাভাবিক মানুষ কখনো বিক্রিয়া মুখস্থ করে না, তারা নিজেরা বানায়। ভুল গেলেও বানাবেন, আসেন দেখি বানাইতে পারি কিনা। তো অ্যালকিন, আপনি আপনার যেরকম একটা অ্যালকিন মন চাই আপনি লেখেন। মনে করেন আমার মন চাইছে প্রোপিন লিখবো, ভাই CH3 CH ডাবল বন্ড CH2, না লেখা খারাপ হয়ে যাচ্ছে, সুন্দর করে লিখি। অ্যালকিন তার মানে কি? CH3 CH ডাবল বন্ড CH2। ভাই একটা অ্যালকিন লিখছি, মন চাইছে একটা অ্যালকিন লিখছি। ভাই অ্যালকাইল হ্যালাইড লিখতে বলছেন, ফাইন, তাহলে অ্যালকাইল হ্যালাইড লিখবো কি? প্রোপিন মানে কি? 3 কার্বন, প্রোপাইল ক্লোরাইড লিখবো বা প্রোপাইল ব্রোমাইড লিখবো, রাইট? তাহলে আসেন CH3 CH2 CH2 আর ক্লোরিন। এই যে ভাই প্রোপাইল ক্লোরাইড মানে অ্যালকাইল হ্যালাইড লিখছি, ফাইন। এই তো ভালো করছো, বহুত ভালো কাজ করে ফেলছো। এখন একটু দেখি, আসেন কি করব? ইন্টারচেঞ্জ ফলো করব। ইন্টারচেঞ্জটা খেয়াল করি, দেখি। আসেন
কি ছিল, আমরা যে কোনো বিক্রিয়া নতুন শেখার আগে একটা কথা বলি যে ভাইয়া কি ছিল, কি লাগবে, মানে কি আছে, হ্যাঁ কি ছিল না, সুন্দর করি, কি আছে, কি লাগবে, হ্যাঁ এই পার্টটা আমার লাগবে, হ্যাঁ এই পার্টটা কি আছে আর কি লাগবে। আসেন আমরা ইন্টারচেঞ্জটা ফলো করি, ইন্টারচেঞ্জটা ফলো করলে পুরো জিনিসটা হয়ে যাবে। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভাই CH3 আছে, হ্যাঁ CH3 আছে। ভাই CH আছে না, CH তো নাই, ভেজাল, CH নাই। কি করা যায়? তাহলে এইখানে ভাই একটা হাইড্রোজেন যোগ হয়েছে, ওকে ফাইন। CH2 আছে, CH2 আছে, এক্সট্রা আবার কি আছে ভাই, ক্লোরিনও আছে। এখন কি আর আপনারা শিখাই দিতে হবে যে কিভাবে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যায়, শিখাই দেওয়া উচিত? অবশ্যই না, শেষ আমার পড়া। মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনে যাইতে গেলে কারে যোগ দিতে হয় রে ভাই? HCl এ যোগ দিতে হয়। কেমনে জানলাম? এই যে এমনি জানছি, কি আছে কি লাগবে, শেষ আমার বিক্রিয়া। মুখস্থের কোনো কাজই নাই, আপনার মুখস্থের কোনো কাজ নাই অর্গানিকে, খেয়াল করেন। হ্যাঁ তার মানে এই যে অ্যালকিন আছে, অ্যালকাইলে যাচ্ছি, কি লাগবে আমার? HCl লাগবে। জাস্ট অল অ্যাবাউট ফিজিক্স, কি আছে কি লাগবে ওটা দেখবো। বিক্রিয়কে কি আছে, উৎপাদ আমি কি বানাইতে চাচ্ছি, কারণ অর্গানিক আমার মন মতো চলবে, বইয়ের মন মতো না। দেন আমরা দেখবো যে ইন্টারচেঞ্জটা, তাহলেই আমাদের হয়ে যাবে। আচ্ছা ফাইন, এখন দেখি আমাদের কথা মিলে কিনা। আমরা জানি, আমরা পড়ছিলাম অ্যালকিন, অ্যালকিন মানে কি আমরা জানি, অ্যালকিন মানে পাই। অ্যালকিন মানে কি? পাই বন্ধন। আমরা পড়ছিলাম অ্যালকিন মানে পাই বন্ধন। আমরা পড়ছিলাম যে পাই ভাঙা যায়, পাই ভাঙে, পাই দুর্বল থাকে, রাইট? অসংকরিত অরবিটাল না, দুর্বল, পাই ভাঙে। মানে কি বিক্রিয়া দেয়? অবশ্যই আমরা পড়ছি সংযোজন দেয়। কি দেয়? সংযোজন দেয়, সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়া দেয়। ফাইন, তাহলে অ্যালকিন কি বিক্রিয়া দিবে? সংযোজন বিক্রিয়া দিবে। আমি আপনাকে আগেই শিখাই ফেলছি। তার মানে অবশ্যই এই লাইনটা কি লাইন? এই লাইনটা একটা সংযোজন বিক্রিয়ার লাইন। কি লাইন? সংযোজন বিক্রিয়ার লাইন, সংযোজন বিক্রিয়ার লাইন, বিক্রিয়ার লাইন। ফাইন ফাইন, তাহলে এটা একটা সংযোজন বিক্রিয়ার লাইন। আচ্ছা, এখন কেউ বলতেই পারে যে ভাই আমি একটা কাজ করি, আমি চাচ্ছি 2 ডিগ্রি অ্যালকাইল বানাবো। আচ্ছা তার আগে একটু তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 2 বুঝছি। হ্যাঁ মুখস্থ করবেন না প্লিজ, আমি এত কষ্ট করে পড়াচ্ছি, বিলিভ করেন, মুখস্থ করেন না প্লিজ, মুখস্থ করলে গায়ে লাগে, মুখস্থ করেন না, একটু তাড়াতাড়ি। হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। হ্যাঁ 2 বুঝছি, 2 বুঝছি, 2 বুঝছি। কি এটা? ধনাত্মক আবেশধর্মীর ইংলিশ কি? আচ্ছা 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 বলতেছি, খেয়াল করেন। তাহলে এই যে অ্যালকিন HCl দিলেও এটা হয়ে গেল। ফাইন, এবার আসেন মনোযোগ দিয়ে বুঝছেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝছেন। এখন কেউ বললো ভাই আমি তো শিখছি অ্যালকাইল হ্যালাইড অনেক জাতের হইতে পারে, 1 ডিগ্রি, এটা তো 1 ডিগ্রি, 2 ডিগ্রিও হতে পারে। ফাইন ঠিক আছে, আপনার শিখারে আমি সম্মান করতেছি। আসেন আমরা 2 ডিগ্রি লিখি একটা। বলছি না কোনো বিক্রিয়া মুখস্থ করবো না। মনে করেন আমি লিখলাম বিউটিন CH3 CH ডাবল বন্ড CH CH3। আরেকজন বলবে ভাই ডাবল বন্ড এখানে দিচ্ছেন কেন? এখানে দেন ভাই, যেখানে মন চায় দেন, সমস্যা নেই, দেন রে বাবা, আমি তো আপনাকে শিখাইছি, আমি বলছি আপনার মতো করেন, করেন, সমস্যা নেই। এখন একজন বললো ভাই আমি এভাবে লিখবো না, আমি 2 ডিগ্রি লিখবো। লেখেন, আপনারা না করছে আমি করি নাই। তাহলে ক্লোরিন যেই কার্বনে আছে ওই কার্বনটাকে 2টা কার্বনের সাথে দেন। কয়টা কার্বনের সাথে দিবেন? 2টা কার্বনের সাথে। তাহলে হাইড্রোজেন দেন H3H H2 H3, শেষ। খেয়াল করেন, আসেন ইন্টারচেঞ্জ ফলো করি। CH3, হ্যাঁ ভাই CH3, CH, হ্যাঁ ভাই CH, কিন্তু একটা ক্লোরিন যোগ করে দিছি এখানে। কি একটা ক্লোরিন আছে? ফাইন। CH ভাই এই যে CH2 একটা H বেশি এখানে,
CH3 হ্যাঁ ভাই এই যে CH3 আছে ফাইন। তাহলে কি বেশি? একটা HCl বেশি, একটা HCl বেশি। তার মানে আমাদের পড়াশোনাতে কোনো ভেজাল আছে রে বাবা? কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই। তাহলে কি হচ্ছে দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন যে এই ডাবল বন্ডটা ছিল, ডাবল বন্ডে এটা কি পাই না ভাই? এটা কি পাই না? পাই। পাই কি হয়ে যাবে? পাই বলবে পাই পাই হয়ে যায়। এই যে একটা পাই কি ভেঙে যায়, ভেঙে গেলে কি H আর Cl এখানে যুক্ত হয়ে যায়। H আর Cl দেখেন, একটা H যুক্ত হবে, একটা Cl যুক্ত হবে, বা কেউ বলবে ভাই একটা Cl একটা H, কোনো সমস্যা নেই, বলেন আপনি বলেন, আপনার আমি স্বাধীনতা দিছি, রাইট? স্বাধীনতা আপনার কাছে। আবার ভাই এই যে ডাবল বন্ড, এই যে এই পাই বন্ডটা ভেঙে যায়, এখানে H এখানে Cl, এখানে Cl এখানে H, শেষ। বসান, যে কোনো এক জায়গায় বসান। এই Cl তো এই জায়গাতেও লেখা যায়, আপনার আমি শিখাইছি না গত ক্লাসে? হ্যাঁ। তার মানে ভাই এখানেও তো H এখানেও Cl হতে পারে, আপনি দেন, আপনি ভুল না, আমি আপনাকে ভুল বলি নাই, যে কোনো জায়গায় দেন, আপনি আগে দেওয়া শিখেন, তাহলেই হবে, বাকিটা আমি দেখতেছি। তার মানে মোরাল অফ দি স্টোরি হচ্ছে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাইতে গেলে কি লাগে? একটা HCl লাগে, ফাইন। এখন আসেন, ওই যে অবজারভেশন শিখাইছিলাম না, আমি কি একটা কথা বলতে পারি না বাবা যে ভাই অ্যালকিনের ডাবল বন্ডগুলো চলে গিয়ে HCl আসলে অ্যালকাইল হ্যালাইড হয়। অ্যালকিনের ডাবল বন্ডগুলো চলে গিয়ে HCl আসলেই কি অ্যালকাইল হ্যালাইড হয়ে যায়। আচ্ছা ফাইন। বিপরীত কথাটা মিলায় নেই, আসেন শিখাই, আজকে ভিতরে ঢুকে যায়। বিপরীত কথাটা খেয়াল করেন, ক্লোরিন যেই কার্বনে আছে তারে বলে আলফা, এরা সাথেরটারে বলা হয় বিটা। আলফা বিটার মাঝখানে ডাবল বন্ড হয়, আপনি জানেন নাকি জানেন না? মিলছে নাকি মিলে নাই? অবশ্যই মিলবে, মিলতে বাধ্য। ও মিলবে, ওর বাপেও মিলবে, আপনার সমস্যা কি? খেয়াল করেন, ক্লোরিন যেই কার্বনে আছে এটা আলফা, ওর সাথেরটারে বলা হয় বিটা। দেখেন তো ডাবল বন্ড কি আলফা আর বিটার মাঝখানে কিনা? অবশ্যই, রাইট? আমরা এটাই শিখছি, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন বানানো শিখে আসছি, তারপরে এখানে আসছি, না হলে আসতাম না। খেয়াল করেন, তার মানে আমি ক্লিয়ারলি বলতে পারি যে ভাই অ্যালকাইল হ্যালাইডের আলফা ও বিটা এর মাঝখানে HCl, H এবং Cl সরে গেলে ডাবল বন্ড হয়, মানে অ্যালকিন হয়। অবজারভেশন শিখেছিলাম না রে ভাই? তাহলে H আর Cl RX এর মাঝে, এই যে RX মানে অ্যালকেন হ্যালাইড না, আলফা বিটার মাঝে H আর Cl টা যদি সরায় দেন তাহলেই তো অ্যালকেন হবে, আর অ্যালকিনের মধ্যে যদি HCl আনেন তাহলেই তো অ্যালকেন হ্যালাইড হবে। আমার টার্গেটই হচ্ছে এটা, আপনারা দুইটা জিনিসের পার্থক্যটা বোঝানো, সম্পর্কটা বোঝানো। আলাদা আলাদা টপিক পড়াইলে কোনো লাভ নেই। আপনার বইয়ে অ্যালকিন আছে, অ্যালকেন হ্যালাইড অন্য জায়গাতে, অ্যালকোহল অন্য জায়গাতে, আমরা সব একটা ছাতার নিচে আনবো ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, অ্যালকিনের ডাবল বন্ড চলে গেলে অ্যালকাইল হ্যালাইড হয়, HCl আসতে হয়, আর অ্যালকাইল হ্যালাইডের HClটাকে সরায় আমরা অ্যালকিন আনতে পারি। এটা থেকে সরায় কেমনে? এটা থেকে সরায় অ্যালকোহলিক দিলে, রাইট? ওই যে KOH অ্যালকোহলিক দিলে অপসারণ হয়, রাইট? অপসারণ হয়। আচ্ছা, আমার মনে হয় এই পার্টটা হয়ে গেছে। তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি, আমরা জাস্ট পরের ক্লাসে সিকিউ সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আরো কিছু পড়াবো জিনিসটা। আগে তাড়াতাড়ি বলেন, দুইটা বক্স বুঝছি। আচ্ছা, দুইটা বক্স বুঝার আগে ওয়েট, আমি আরেকটা কাজ করে দিই আপনাকে, আরেকটা বক্স একটু লিখে দিই। হ্যাঁ, আরেকটা বক্স লিখে দিই। খেয়াল করেন, আমি শিওর যে ভাইয়া অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে অ্যালকোহলিক করলেই অ্যালকিন হয়। আবার আমি শিওর ভাইয়া অ্যালকিনের সাথে যদি HCl দেই তাহলেই অ্যালকাইল হ্যালাইড হয়। উপরের লাইনটা একটা অপসারণ বিক্রিয়ার লাইন, অপসারণ বিক্রিয়া, সব রিভিশন হয়ে যাচ্ছে, রাইট? অপসারণ বিক্রিয়া কি অপসারিত হয় ভাই? বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়, বিটা কার্বন থেকে বিটা হাইড্রোজেন লিখে দিই। হ্যাঁ, বিটা হাইড্রোজেন অপসারিত হয়, রাইট? তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিনে যাওয়া শিখলে, আজকে অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইডে যাওয়া শিখছেন, শেষ হয়নি। ওয়েট, শেষ হয়নি।
পড়া শেষ হয়নি, মানে বিক্রিয়াটা শিখছেন আর কি। এখন বিক্রিয়ার ভিতরে আমরা আরো বেশি ঢুকবো। তো সবার আগে আমাকে বলবেন 3টা বক্স ক্লিয়ার, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলবেন 3টা বক্স ক্লিয়ার। হ্যাঁ একটু তাড়াতাড়ি, সমাজ গায়া। আচ্ছা একটু তাড়াতাড়ি বলবেন 3টা বক্স ক্লিয়ার। হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন 3টা বক্স বুঝছি। হ্যাঁ 3টা বক্স বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 3টা বক্স বুঝছি। একটু তাড়াতাড়ি বলবেন 3টা বক্স বুঝছি। একটু তাড়াতাড়ি। আচ্ছা ফাইন, এবার আসেন, ফাইন এবার আসেন। এবার আমরা ওই যে মানে মাত্র যে বিক্রিয়াটা শিখলাম এই বিক্রিয়ার একটু মাদার কথাবার্তাতে যাব। হ্যাঁ মাদার কথাবার্তাতে, মাদার কথাবার্তাতে পড়াশোনা বাবা এই জিনিসটা কিন্তু আমি আরো একদিন টানবো, কারণ আমার এখান থেকে সিকিউ সলভ করতে হবে। যা শিখে যাবেন এইখান থেকে শিখে যাবেন। হ্যাঁ এইখান থেকে শিখবেন, পরীক্ষার হলে গিয়ে আপনার কাজ হচ্ছে গিয়ে লিখে ফেলা, তাই না? আর আমরা টপিক টপিক ধরে ধরে সিকিউ সলভ করাবো, যাতে করে আপনার টোটাল জিনিসটা এইখানেই বুঝে যান। হ্যাঁ এইখানেই বুঝে যান। আপনার সিকিউ সলভ করতে গেলে আমার টেস্ট পেপার লাগবে না, আমরা ইনস্ট্যান্ট ক্লাসে বসে বানাবো। হ্যাঁ ক্লাসে বসে বানাবো, খেয়াল করেন। এখন আসেন আমরা একটা কাজ করি। আমরা একটু আগে শিখলাম যে ভাইয়া সরি সরি ভাইয়া অ্যালকিন, অ্যালকিন আমি একটু ছোট করে লিখি। অ্যালকিনের সাথে যদি ভাইয়া HCl দেন তাহলে অ্যালকাইল হ্যালাইড হয়, আমরা এটা শিখলাম, রাইট? এটা একটা সংযোজন বিক্রিয়া। তো আসেন আমরা 4টা বিক্রিয়া লিখি, মন চাইছে 4টা বিক্রিয়া লিখবো, কিরকম আসেন দেখি। একটা কাজ করি, CH2 ডাবল বন্ড CH2, 2টা বিক্রিয়া দিই ইথিন দিয়ে, 2টা বিক্রিয়া দিব প্রোপিন দিয়ে। একটু লেখেন, হ্যাঁ একটু লেখেন। 2টা বিক্রিয়া দিব ইথিন দিয়ে, 2টা বিক্রিয়া দিব প্রোপিন দিয়ে। একটু লেখেন, হ্যাঁ একটা ইথিন একটা প্রোপিন। আচ্ছা তাহলে 2টা ইথিন 2টা প্রোপিন লিখলাম। মন চাইছে, মন মতো কাজ করেন। হ্যাঁ মন মতো কাজ করেন, মন মতো কাজ করেন। আসেন এবার একটা কাজ করি, আসেন মন মতো কিছু জিনিসপত্র দিই। একবার 2টা হাইড্রোজেন দিলাম, একবার HCl দিলাম, একবার হাইড্রোজেন দিলাম, একটা HCl দিলাম। মুখস্থ না, মুখস্থ না, মন চাইছে দিচ্ছি। হ্যাঁ মন চাচ্ছে দিচ্ছি। আর এক দেখেন আমি এইখানে একটা সিঙ্গেল বিক্রিয়াও আপনার না জানা অবস্থায় লিখিনি, সবাই আপনি পারেন। আপনার আমি শিখাইছিলাম অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়, রাইট? অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়। প্রভাবকটা কি ছিল জানি? নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি, নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি। আপনারা শিখানো হয়েছে, আমি শিখাইছি বলেই লিখছি। আপনারা আমি পড়াবো না আর আমি লিখবো বোর্ডে, এতটা খারাপ মানুষ আমি না। তো আসেন কি হয় আমরা জানি পাই ভেঙে যায়, তাহলে পাই ভাঙলে কি হবে? এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, রাইট? তাহলে CH2 আর CH2 ছিল, এখন একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন 2 জায়গাতে চলে যাবে, তাই না? এখানে একটা হাইড্রোজেন আসবে আর এখানে একটা হাইড্রোজেন আসবে। এই দেখেন মাঝখানে একটা বন্ড ভেঙে যায়, এটা সবাই মোটামুটি এটা সবাই বুঝে, রাইট? এটা সবাই বুঝে। তাহলে আমি সুন্দর করে লিখি CH3 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 CH3। ফাইন, আবার 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 হ্যাঁ আমরা জানি অ্যালকিনের সাথে হাইড্রোজেন দিলে অ্যালকেন হয়। হ্যাঁ এটা কমন সেন্স। আবার ভাই এখানে কি হবে? এখানে পাইটা ভেঙে যাবে, রাইট? CH2 একটা পাই না, একটা পাই না, তার মানে এইখানে একটা হাত ভেঙে যাবে, এইখানে একটা হাত, একটা H একটা Cl, একটা H একটা Cl। কেউ বলবে ভাই একটা কাজ করেন, আপনি এইভাবে না লিখে অবলিক দিলাম, প্লাস না কিন্তু অবলিক, আপনি এইভাবে লেখেন, এইভাবে লেখেন, কোনো সমস্যা নেই। লিখতে মন চাইছে লিখতে থাকেন, তারা না। আবার ভাই অ্যালকিন হাইড্রোজেন যোগ দেওয়া মানে কি? নিকেল প্লাটিনাম 180 ডিগ্রি, রাইট? 180 ডিগ্রি। তাহলে প্রোপিন হাইড্রোজেন দিলে কি হবে? প্রোপেন, রাইট? অ্যালকিন অ্যালকেন হবে। তো আসেন বানাই,
CH3 CH ডাবল বন্ড একটা হাত হয়ে যাবে আর একটা ভেঙে যাবে, রাইট? হাইড্রোজেন কয়টা রে বাবা? দুইটা না? দুইটা। এই যে হাইড্রোজেন দুইটা। কেউ কি বলবে ভাই এই হাইড্রোজেন এখানে দেন, এই হাইড্রোজেন এখানে দেন? না, একই জিনিস, তাই? আচ্ছা, এবার দেখি কি হয়। খেয়াল করেন এই জায়গায় কি হবে? সেম কাহিনী, CH3 CH CH2 H আর Cl। আবার কথা হচ্ছে এখন আরেক জাতি বলবে ভাইয়া CH3 CH CH2 দেন, এইখানে Cl দেন আর এইখানে H দেন। মাছ খেয়াল করেন এখন কি দুইটা জিনিস সেম রে ভাই? এখন কি দুইটা জিনিস সেম? ভুলেও সেম না। কেন? আপনি জানেন এটারে বলা হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ক্লোরিন যেই কার্বনে আছে তার সাথে একটা কার্বন, ক্লোরিন যেই কার্বনে আছে তার সাথে দুইটা কার্বন, তার মানে এটা কয় ডিগ্রি? 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ভাই দুইটা কি সেম? সেম না। দুইটা কি সেম? সেম না। এখন কি আর চেঞ্জ হবে? অবলিক দেওয়া যাবে না? অবলিক দেওয়া যাবে না, যোগ দিতে হবে। কি দিতে হবে? যোগ দিতে হবে। আচ্ছা আসো, তার মানে আমরা 4টা বিক্রিয়া দেখলাম। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনি আমাকে বলেন কোন টাইমে সমস্যা তৈরি হয়েছে। মানে যেমন দেখেন CH3 CH3, যেমন CH3 CH3 টা কেমন ছিল বাবা? CH2 ডাবল বন্ড CH2 ছিল, একটা হাইড্রোজেন এখানে বসাইছে, একটা হাইড্রোজেন এখানে বসাইছে। কেউ কি বলবে ভাই এই হাইড্রোজেন এখানে, এই হাইড্রোজেন এখানে, সমস্যা আছে? না নাই ভাই। এইটারে ভাই এটা যেই কথা এটা একই কথা। দেখেন ক্লোরিন শুরুতে আছে, ক্লোরিন শুরুতে আছে, একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে, একই কথা। এই জায়গার হাইড্রোজেনে কোনো সমস্যা আছে? না। তাহলে সমস্যাটা কোন জায়গাতে আমাকে বলেন? 1 2 3 4 ফার্স্টে বলবেন সমস্যাটা কোন জায়গাতে। হ্যাঁ, আমার ভেজালটা শুরু হয়েছে কোন জায়গাতে, এইটা বোঝার বিষয়। এটা তাড়াতাড়ি। হ্যাঁ, প্রবলেম না না এরকম চাচ্ছি না আমি, নাম্বারটা বলেন 1 2 3 4 এর মধ্যে কোনটাতে সমস্যা হয়েছে? 4-এ। আচ্ছা ফাইন ফাইন। আচ্ছা একটু খেয়াল করেন 4 নাম্বারে সমস্যা হয়েছে। আচ্ছা একটু খেয়াল করেন 4 নাম্বারে সমস্যা হয়েছে, ঠিক আছে। ডিগ্রিটাতে, হ্যাঁ ডিগ্রিটাতে সমস্যাটা হইল কেন? ফার্স্টেই সমস্যা হয়েছে, আমাকে বুঝতে হবে সমস্যাটা হইল কেন, তারপরে সমস্যা দূর করব। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। খেয়াল করেন এই যে অ্যালকিনটার দিকে তাকান, এই অ্যালকিনটারে ডাবল বন্ডের দুই সাইডের জিনিসটা দেখেন তো, সেম না? সেম। এটা কি সেম? হ্যাঁ সেম। এটা কি সেম? না সেম না, এক সাইডে কম আছে এক সাইডে বেশি। এই সাইডে সেম, এই সাইডে সেম না? সেম নাই, তার মানে কম বেশি আছে। খেয়াল করেন ডাবল বন্ডের দুই সাইডেই যদি সেম জিনিস থাকে, এটাকে আমরা কি বলি? অ্যালকিন তো, রাইট? অ্যালকিন। ডাবল বন্ডের দুই সাইডেই সেম থাকলে ওইটাকে আমরা বলি প্রতিসম অ্যালকিন। কি বলি? প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন। প্রতিসম অ্যালকিন মানে কি? ডাবল বন্ডের দুই সাইডেই সেম জিনিস থাকে। ডাবল বন্ডের দুই সাইডেই সেম জিনিস থাকলে, হ্যাঁ সেম জিনিস থাকলে, ডাবল বন্ডের দুই সাইডেই সেম জিনিস থাকলে। আবার ভাই এই জায়গায় ডাবল বন্ডের দুই সাইডে কি সেম জিনিস আছে? নাই, সেম জিনিস নাই। তার মানে এটা আমরা কি বলবো? এটাকে আমরা বলবো অপ্রতিসম অ্যালকিন। অপ্রতিসম অ্যালকিন মানে কি? ডাবল বন্ডের দুই সাইডে সেম নাই, ডাবল বন্ডের দুই সাইডে সেম নাই, দুই সাইডে সেম নাই, ডাবল বন্ডের দুই সাইডে সেম নাই, ডাবল বন্ডের দুই সাইডে সেম নাই। তাহলে খেয়াল করেন এইটা কি? এটা হচ্ছে ভাইয়া প্রতিসম, এটা কি? এটাও প্রতিসম, এটা অপ্রতিসম, এইটা অপ্রতিসম। আমি মনে হয় বুঝাইতে পারছি। আবার খেয়াল করেন এই যে হাইড্রোজেন মানে কি বলেন তো? হাইড্রোজেন মানে কি? এইচ আর এইচ, এইচ আর এইচ। খেয়াল করেন এখানে কি কোনো টানাটানি আছে? টানাটানি নাই।
কারণ কি দুই কে কার থেকে টান দিবে রে ভাই, কে কার থেকে টান দিবে, নাই। তার মানে এটা কি টানাটানি থাকলে অপ্রতিসম, না থাকলে প্রতিসম। এখানে টানাটানি আছে নাই, তার মানে এটা কি অপ্রতিসম। এখানে টানাটানি আছে, অবশ্যই আছে। ক্লোরিন কত 3, হাইড্রোজেন কত 2.1, টানাটানি আছে, সরি এটা প্রতিসম হবে। হ্যাঁ এটা প্রতিসম, মানে টানাটানি নাই, টানাটানি না থাকলে অপ্রতিসম, সরি প্রতিসম কি বলতেছি একটু লিখে ফেলি। হ্যাঁ টানাটানি থাকলে, টানাটানি মানে কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, টানাটানি থাকলে প্রতিসম, আর টানাটানি না থাকলে, টানাটানি না থাকলে অপ্রতিসম, কি অপ্রতিসম। খেয়াল করেন টানাটানি থাকলে প্রতিসম, না থাকলে অপ্রতিসম। তাহলে এটা কি, এটা হচ্ছে অপ্রতিসম, টানাটানি আছে। এই কি বলতেছি আমি এগুলা, টানাটানি না থাকলে, ভাই ভাই একটু উল্টা বলছি, হ্যাঁ একটু উল্টা বলছি, টানাটানি না থাকলে প্রতিসম হবে, আর টানাটানি থাকলে হবে হচ্ছে অপ্রতিসম। একটু ভুল বলছি, সরি। হ্যাঁ এখানে টানাটানি নাই, তার মানে প্রতিসম, আর এখানে টানাটানি আছে, তার মানে অপ্রতিসম। উফ, একটু তাড়াতাড়ি বলেন তো বাবা, দুইটা বক্স বুঝছি, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলবেন, দুইটা একটু তাড়াতাড়ি বলবেন, কি বলে এটাকে, বক্স বুঝছি। হ্যাঁ প্রতিসম আর অপ্রতিসম বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি, টপিকটা শেষ করাই আজকে নাকি? খেয়াল করেন, হ্যাঁ তার মানে টানাটানি যদি না থাকে তাহলে প্রতিসম, আর টানাটানি থাকলে হচ্ছে অপ্রতিসম। আচ্ছা ঠিক আছে, 2 নম্বরে এই সেলটা অপ্রতিসম হবে। হ্যাঁ অপ্রতিসম, ফার্স্ট আমি ভুল লিখছিলাম, হ্যাঁ ভুল লিখছিলাম। আচ্ছা খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, দেখেন এবার একটু খেয়াল করেন, হ্যাঁ দেখেন তারপরে আমাদের যে কাজটা, হ্যাঁ আমাদের যে কাজটা, তার মানে এখন আমি একটা কথা বলতেই পারি যে ভাই ভেজালটা কই হচ্ছে, ভেজালটা কই, হ্যাঁ প্রবলেমটা আসলে কোন জায়গায়, প্রবলেমটা কোন জায়গায়, প্রবলেমটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম কারো বিক্রিয়া দেন, এই কারো, এই জিনিসটার নামই হচ্ছে বিকারক। এই কারো জিনিসটার নামে কি বলেন তো, এই কারো জিনিসটার নামই হচ্ছে কি বিকারক। এইগুলোর নামই কি বিকারক, মানে অ্যালকিন তো মূল বিক্রিয়ক, রাইট, অ্যালকিন হচ্ছে মূল বিক্রিয়ক, বিক্রিয়কের সাথে যে বিক্রিয়া করে তাকে আমরা বলি বিকারক, বিক্রিয়কের সাথে যে বিক্রিয়া করে তাকে আমরা কি বলবো বাংলায়, বিকারক, বিকারক। একটু খেয়াল করেন, তার মানে অপ্রতিসম অ্যালকিনের সাথে যদি অপ্রতিসম বিকারকের বিক্রিয়া দেন একটা ভেজাল তৈরি হয়, লিখে ফেলেন, হ্যাঁ লিখে ফেলেন, অপ্রতিসম অ্যালকিনের সাথে, অপ্রতিসম অ্যালকিনের সাথে, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম, অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায়, বিক্রিয়ায় ভেজাল তৈরি হয়। কি তৈরি হয় দেখা যাবে, হ্যাঁ দেখা যাবে, ভেজাল তৈরি হয়, ভেজাল তৈরি হয়। দাগ কতগুলো দিছি রে ভাই, ভেজাল তৈরি হয়। তাহলে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় ভেজাল তৈরি হয়। আমার এই অবজারভেশনটা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা এখন আমি জিনিসটা সিস্টেমে নিয়ে আসতেছি, ওয়েট। আচ্ছা একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, আসলে আমরা একটা কাজ করি, আমরা এবার যা শিখছিলাম তা একটু দেখি, হ্যাঁ তা একটু দেখব।
খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তার মানে আমরা শিখছি যে ভাই অ্যালকিনের সাথে HCl, মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ অ্যালকিনের সাথে HCl দিলে, অ্যালকিনের সাথে HCl দিলে অ্যালকাইল হ্যালাইড হয়, রাইট? অ্যালকাইল হ্যালাইড হয়। ভেজাল কখন হয়? যখন দুইটাই অপ্রতিসম। এটা তো অপ্রতিসম নিলেই ভেজালটা হবে। আসেন ভেজালটা নিই, হ্যাঁ আসো ভেজাল করি, আসেন ভেজাল করে পাই, আসেন ভেজাল করে পাই। খেয়াল করেন, তার মানে একটা অপ্রতিসম অ্যালকিন নিয়ে আসেন, CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন। কেমনে? কারণ ডাবল বন্ডের দুই সাইডে সেম জিনিস নাই, ডাবল বন্ডের দুই সাইডে সেম জিনিস নাই, এটারই বলা হয় অপ্রতিসম অ্যালকিন। ফাইন। HCl নিজেই তো একটা অপ্রতিসম বিকারক। কেমনে বুঝলাম? ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান 3, হাইড্রোজেনের 2.1, তার মানে এটা অবশ্যই অপ্রতিসম। টানাটানি থাকলেই অপ্রতিসম হয়, টানাটানি থাকলেই কি হবে? অপ্রতিসম হবে। ফাইন। এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হবে একটা ভেজাল। কেন ভেজাল হবে ভাই? কারণ দেখেন পাই তো ভেঙে যাবে, রাইট? CH3 CH CH2, এই পাইটা ভেঙে গিয়ে কি করবে? একজন বলবে ভাই এইখানে HCl দেন, আরেকজন বলবে না ভাই, না ভাই দিয়েন না, আপনি ওর কথা শুনেন না, আপনি একটা কাজ করেন, আপনি এই জায়গাতে Cl দিবেন আর এই জায়গাতে H দিবেন। কথা হচ্ছে কোনটা হবে? উত্তর হচ্ছে দুইটাই হবে। কোনটা হবে? উত্তর হচ্ছে দুইটাই হবে। কেউ বেশি হবে, কেউ কম হবে, আগের ক্লাসের মতো, হ্যাঁ কেউ বেশি কেউ কম, কেউ প্রধান কেউ গৌণ। এখন আমরা ওইটাই বের করা শিখবো, হ্যাঁ এখন আমরা আসলে ওইটাই বের করা শিখবো যে আসলে এইখানে কে বেশি কে কম। উত্তর হচ্ছে দুইটাই হবে। কোনটা হবে ভাই? দুইটাই হবে। আপনি দেখে বলতে পারতেছেন এটা 1 ডিগ্রি, একটু তো আপনি জানেন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, একটু তো আপনি জানেন 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, রাইট? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, একটু আমরা শিখে ফেলছি অলরেডি, তাই না? উত্তর হচ্ছে দুইটা যৌগই তৈরি হবে, কোনটা বেশি হবে কোনটা কম হবে, কোনটা প্রধান হবে কোনটা গৌণ হবে। তার মানে এখন হচ্ছে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, আমাদের টার্গেট বা টাস্ক হচ্ছে গিয়ে কি, এই যে দুইটা অ্যালকাইল হ্যালাইড হইল কে বেশি কে কম। তার মানে দুইটা অ্যালকাইল হ্যালাইডের, আচ্ছা এইভাবে কেন লিখতেছি, দুইটা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কে বেশি কে কম, কে বেশি কে কম, এইটা হচ্ছে কি আমাদের এখনের টার্গেট। ফার্স্টে যে পড়াইছিলাম আজকে মনোযোগ দিয়ে খেয়াল করেন যে ভাইয়া অ্যালকাইল হ্যালাইড থেকে বিভিন্ন প্রজাতির অ্যালকিন হইছে, মানে দুইটা অ্যালকিন হয়, হ্যাঁ দুইটা অ্যালকিন হয়, যে এই যে দুইটা যে অ্যালকিন হয়, দুইটা অ্যালকিন কে বেশি কে কম, এদের মধ্যে কে বেশি কে কম, এদের দুইটা অ্যালকিনের মধ্যে কে বেশি কে কম। এটা কি দিয়ে করে? এটা কি দিয়ে করব? সাইজের দিয়ে করব। এটা কি দিয়ে করব? সাইজের দিয়ে করব। এটা কিন্তু শেখানো হয়ে গেছে, হ্যাঁ এটা শেখানো হয়ে গেছে। অ্যালকিনদের মধ্যে কে বেশি কে কম, এটা করে কি দিয়ে? সাইজের দিয়ে। এটা করে কি দিয়ে? সাইজের নীতি দিয়ে, সাইজের নীতি দিয়ে। আর অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কে বেশি কে কম, এটা করে কি দিয়ে? দরকার নেই, পরে শিখব। মানে টার্গেটটা ফিক্স করলাম আগে, হ্যাঁ টার্গেটটা ফিক্স করলাম। উফ অনেক পড়াইছি। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, টোটাল ব্যাপারটা ধরতে পারছেন কিনা, হ্যাঁ টোটাল ব্যাপারটা ধরতে পারছেন কিনা। টার্গেট বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন টার্গেট বুঝছি। স্টুডেন্ট কমে যাচ্ছে, না হলে পুরোটা টপিক পড়াই দিতাম, আমার পুরোটা টপিক পড়ানোর নিয়তে আসছি, বাট হচ্ছে আপনার এখন মেবি মার্ক নিকোভের পালা, আমরা বাদ দিই না রে বোন, আমরা একটু বাদ দিই, বলবো না, আমরা পরে বলবো, হ্যাঁ আপনারটা ঠিক আছে সমস্যা নেই, বাট আমরা সবসময় লাস্টে গিয়ে মেইন নামটা বলবো, ঠিক আছে বাবা? আমরা লাস্টে গিয়ে মেইন নামটা বলবো, আগে মেইন নাম বললে কি সাসপেন্সটা থাকে না, হ্যাঁ
সাসপেন্সটা থাকে না, আমরা সাসপেন্সটা রাখতেছি অলরেডি, যদিও আপনি ভেঙে দিয়েছেন। যাই হোক, গত ক্লাসে আমি বলছি, তো একটু তাড়াতাড়ি বলবেন, টার্গেট বুঝছি। হ্যাঁ, টার্গেট বুঝছি। কি রে ভাই, এমন ফোন এমন ল্যান্ডস্কেপ হয়ে গেল কেন? আচ্ছা, বলে চাপ পড়ছে। আচ্ছা আচ্ছা, মার ঠিক হবে। হ্যাঁ, আপনি জিনিসটা ধরতে পারছেন, ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তার মানে পড়াইতে বললেন পড়াবো, আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই বাবা। দেখেন, আপনি নর্মালি জানেন আমার পুরো টপিক শেষ হইতে কখনো হচ্ছে গিয়ে, হ্যাঁ, 1 ঘন্টার বেশি লাগে না। বাট আমি কিন্তু এখন পর্যন্ত অর্গানিক যতদিনই পড়াইছি আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ, অর্গানিক আমি কোনো সময় প্রেশার দিই না, কোনো সময় প্রেশার দিই না। আচ্ছা, ক্লাস শেষ হয়েছে 12 তারিখ, 13 তারিখ হয়ে গেছে। আচ্ছা, খেয়াল করেন, পড়াই, হ্যাঁ পড়াই, মানে অর্গানিকের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো। তো তো আমি কখনই হচ্ছে গিয়ে আসলে পড়াইতে যাই, আসেন পড়াই। খেয়াল করেন, এবার আসেন আমরা একটা কাজ করি, আমাদের টার্গেট মনে হয় বুঝাইতে পারছি। আসেন একটু পড়াই, হ্যাঁ একটু পড়াই, অল্প একটু পড়াবো, হ্যাঁ বেশি না, একটু থাকেন কষ্ট করে। যারা আছেন একটু থাকেন কষ্ট করে, হ্যাঁ যারা আছেন থাকেন, জানি রাত হয়ে গেছে, থাকেন একটু, হ্যাঁ একটু কষ্ট করেন, আজকে একটু কষ্ট করেন। এবার আসেন আমরা একটু কাজ করি, আমরা এই বরাবর একটা দাগ দিই। হ্যাঁ, আমরা এই বরাবর একটা দাগ দিই। আমরা শিখছিলাম আরেকটু কথা আছে এখানে, আমার আরেকটু বেসিক পড়াতে মন যাচ্ছে। যাই হোক, খেয়াল করেন, আমরা জানি, আমি আর এই বেসিকটা পড়াবো না, আমি আগে পড়াইছি। হ্যাঁ, আগে পড়াইছি। অ্যালকিনরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়। কি দেয়? ইলেকট্রোফিলিক সংযোজন দেয়। এইটা বেসিক আমি আগে পড়াইছি। হ্যাঁ, কারা কি বিক্রিয়া দেয় এটা পড়ানো হয়েছে, আমি আর পড়াচ্ছি না। অ্যালকিনরা ইলেকট্রোফিলিক সংযোজন দেয়। সময় থাকলে এটা পড়ায় তারপরে যেতাম, সময় থাকলে আমি এটা আবার পড়ায় তারপরে যেতাম। বাট আমি এটা পড়াইছি বাবা, এই জন্য কিন্তু আমি চাচ্ছি যে হচ্ছে গিয়ে, হ্যাঁ একটু খেয়াল করেন, অ্যালকিনরা ইলেকট্রোফিলিক সংযোজন দেয়। এই মাসের 31 তারিখেও ক্লাস নিয়েন, এটা একটা খারাপ আইডিয়া না, এই আইডিয়াটা আমার খুব ভালো লাগছে সিরিয়াসলি। বছর থেকে অন্য বছর চেষ্টা করবো, যদি আপনাদের বন্ধ না থাকে, মানে কোর্সে যদি বন্ধ না দেয়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যে আপনাদের ক্লাস দিয়ে 1 বছর থেকে আরেক বছরে যাইতে। আমি প্রমিস করলাম, হ্যাঁ প্রমিস করলাম। এবার আসেন, হ্যাঁ একটু খেয়াল করেন, অ্যালকেনরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দেয়। আমি বলছি আপনারে অ্যালকেন কেন আসলো, হ্যাঁ অ্যালকেন কেন আসবে, অ্যালকিনের কথা বলেন, এবার আসেন খেয়াল করেন, দেখেন CH3 CH2, দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা। হ্যাঁ, যে ভাই এই যে পাই বন্ডের যে 2টা ইলেকট্রন, মনে করেন এই যে পাই বন্ডের 2টা ইলেকট্রন, খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। জীবনের কোনো একটা মুহূর্তে এই 2টা ইলেকট্রন, হ্যাঁ জীবনের কোনো একটা মুহূর্তে এই 2টা ইলেকট্রন এই কার্বনের কাছে গেল, তাহলে কি হয়ে যাবে? এটা মাইনাস হয়ে যাবে, এন্ড অ্যাটাক তখনই হয়। অ্যাটাকটা কে করে বলেন তো? এই সিএল এর মধ্যে কোন বান্দা পজিটিভ আর কোন বান্দা নেগেটিভ? পজিটিভকে অ্যাটাক করবে। তাহলে খেয়াল করেন, এখন H প্লাসটা এইখানে এসে অ্যাটাক করবে, অ্যাটাক করলে ফাইনালি মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ ফাইনালি এই পার্টটা প্লাস হয়ে যাবে, কারণ ও ইলেকট্রন হারাই ফেলছে, রাইট? ও ইলেকট্রন হারাই ফেলছে। চেহারাটা কিরকম হবে আসেন চেহারাটা একটু দেখি। CH3 CH2, এই যে পাই বন্ডটা, এই জায়গায় যে পাই বন্ডটা ছিল, এই পাই বন্ডটা এখন H প্লাস নিয়ে নিছে। H প্লাস, এই যে কোন H প্লাস? HCl এর H প্লাস। এটা কোন H প্লাস? এটা কই থেকে আসছে? HCl থেকে আসছে, নিয়ে নিছে। তার মানে এখানে একটা বন্ড হইছে, এই যে এই পাই বন্ডের ইলেকট্রনটা এখানে নিছে, হ্যাঁ এখানে নিছে, এখানে একটা বন্ড হইছে।
তার মানে ফাইনালি এই কার্বনটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, এই কার্বনটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। একটু তাড়াতাড়ি আমাকে বলেন, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন যে হচ্ছে গিয়ে এক বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলেন এক বুঝছি, মনোযোগ দিয়ে বুঝবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝবেন, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। রাত হয়ে গেছে, পড়াইতাম না, বাট আপনারা চাচ্ছেন জিনিসটা শিখাই যাই, হ্যাঁ মজার জিনিস, মজার জিনিস পড়লে ভালো লাগবে, খেয়াল করেন। আচ্ছা এবার একটু খেয়াল করেন, আবার 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 হ্যাঁ আবার এই যোগটা একটু আরেকবার লিখি, হ্যাঁ আরেকবার লিখি, CH3 CH ডাবল বন্ড CH2, একটা পাই বন্ড না, পাই বন্ড মানে কি কয়টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন না বাবা, দুটো ইলেকট্রন, পাই বন্ড মানে কয়টা ইলেকট্রন, দুটো ইলেকট্রন। খেয়াল করেন জীবনের কোনো একটা সময় এই পাই বন্ডটা সে এই কার্বনের কাছে গেল, কার কাছে গেল, এই কার্বনের কাছে গেল। তার মানে চিন্তা করেন ওর কাছে যদি যায় ও কি ডেল মাইনাস না, ও ডেল মাইনাস। এখন কে অ্যাটাক করবে, এই জায়গায় H প্লাসটা অ্যাটাক করবে, H প্লাসটা কই অ্যাটাক করবে, H প্লাসটা অ্যাটাক করবে এই জায়গাতে, H প্লাসটা অ্যাটাক করবে কোন জায়গাতে, এই জায়গাতে অ্যাটাক করবে। তাহলে সুন্দর চেহারাটা কি হবে, H প্লাসটা আসতেছে কই থেকে, HCl থেকে আসতেছে, হ্যাঁ ওই যে HCl না, HCl থেকে আসতেছে। তাহলে সুন্দর চেহারাটা কি রকম হবে, CH3 CH3, হ্যাঁ CH3, এইটা কি হয়ে যাবে এখন, পজিটিভ হয়ে যাবে। কারণ কি ফাইনাল এই ইলেকট্রনটা দিয়ে, এই পাই ইলেকট্রনটা দিয়ে এই H প্লাসটা এই বন্ডে আসছে, রাইট, এই H প্লাসটা, সরি ব্যাটারি, আচ্ছা ঠিক আছে এটাতে চার্জ না থাকলে সমস্যা। খেয়াল করেন এই পাই বন্ড দিয়েই এই H প্লাসটা এখানে আসছে, ফাইন। তাহলে একবার এই কার্বনটা প্লাস হইলো, একবার মাঝখানের কার্বনটা প্লাস হইলো। একটু তাড়াতাড়ি বলবেন এক দুই বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এক দুই বুঝছি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এক দুই বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আরেকবার, হ্যাঁ পাই বন্ড ছিল, পাই বন্ডটা মনে করেন এই কার্বন টান দিছে, মনে করেন তার মানে এটা মাইনাস হয়ে যাবে, তখন H প্লাস অ্যাটাক করবে। কেন, কারণ আমরা জানি অ্যালকিনটা ইলেকট্রোফিলিক সংযোজন দিবে, মানে প্লাসটা অ্যাটাক করে, অ্যাটাকটা কি করবে, প্লাসটা অ্যাটাক করবে। তার মানে যেহেতু প্লাস অ্যাটাক করে শিওর আমি, তাই প্লাসটা অ্যাটাক করবে কোন জায়গায়, যেই কার্বনে মাইনাসটা গেছে, মনে করেন এই জায়গায় গেছে তাই এই জায়গায় অ্যাটাক করবে। যদি এই পাই বন্ডটা এই জায়গায় যাইতো তাহলে এই জায়গাতে অ্যাটাক করতো। এই যে আমি ওই জিনিসটাই দেখাচ্ছি, আর কিছু। আচ্ছা এবার একটু খেয়াল করেন, বুঝেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন, দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে। এরপরের কাজটা কি, ওই যে দেখেন HCl এর মধ্যে ক্লোরিন নামক একটা বান্দা আছে, এই নীলকালি কই আমার, হ্যাঁ নীলকালি, ক্লোরিন বান্দাটা এখন Cl মাইনাসটা, রাইট Cl মাইনাসটা, এখন এখানে Clটা অ্যাটাক হবে, এখানে Clটা আসবে, এখন এখানে কি আসবে, Clটা আসবে। Cl কি মাইনাস না, মাইনাসটা এই প্লাসের সাথে এসে কি একসাথে হয়ে যাবে। আমি প্লাসটা মুছবো একটু পরে, হ্যাঁ একটু পরে মুছবো। খেয়াল করেন এই যৌগটাই মনে হয়, এই যৌগটাই মনে হয় এই যৌগটা, আর এই যৌগটাই মনে হয় এই যৌগটা। একটু দেখেন তো ভালো করে, আমার ভুল হইতে পারে, আপনাদের ভুল হবে না। এই যৌগটাই আসলে এই যৌগ, এই যৌগই আসলে কি এই যৌগ, মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা তাহলে আমি যদি টোটাল ব্যাপারটা আরেকবার সামারি করি, একটা অ্যালকিনের মধ্যে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড মানে কি, একটা পাই বন্ড, একটা পাই বন্ড মানে ইলেকট্রন দুইটা, যেই কার্বনে যাবে, মনোযোগ দিয়ে খেয়াল করেন, যেই কার্বনে যাবে পাই বন্ড, পাই ইলেকট্রনটা যেই কার্বনে যাবে H প্লাস অ্যাটাক করবে সেই কার্বনে, H প্লাস অ্যাটাক করবে সেই কার্বনে, অন্য কার্বনটা প্লাস হয়ে যাবে। H প্লাস অ্যাটাক করবে সেই কার্বনে, অন্য কার্বনটা প্লাস হয়ে যাবে। H প্লাস অ্যাটাক করবে সেই কার্বনে, যেই কার্বনে ইলেকট্রন গেছে, অন্য কার্বন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই কথাটা দরকার হলে একবার লেখেন, হ্যাঁ একবার বাংলাটা লেখেন যে ভাই ডাবল বন্ডের যেই কার্বনে পাই ইলেকট্রন যাবে সেই কার্বনে H প্লাস অ্যাটাক করে এবং অন্য কার্বন প্লাস হয়ে যায়।
অন্য কার্বন প্লাস হয়ে যায়। এই কথাটা কেন দেখাচ্ছি, যাতে করে আপনি রিভিশন দেওয়ার সময় আর কোনো ভেজাল না হয়। ডাবল বন্ডের যেই কার্বনে ইলেকট্রনটা যাবে H+ অ্যাটাক করবে সেই কার্বনে, এন্ড বাকি কার্বনটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা এটা তাড়াতাড়ি বলেন তো। আপা আম্মা ফোন দিছে, আমি ক্লাসে আছি, বলে দেন। ক্লাসে আছি আমি, হ্যাঁ একটু বলে দেন। একটু তাড়াতাড়ি বলেন যে এতটুকু বুঝছি, বক্স ক্লিয়ার। হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন যে বক্স ক্লিয়ার। হ্যাঁ আস্তে ধীরে বুঝেন, সমস্যা নেই। পড়াচ্ছি যেহেতু তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে পড়েন, সমস্যা নেই। পড়াচ্ছি যেহেতু আস্তে আস্তে পড়েন। একটু হ্যাঁ একটু তাড়াতাড়ি। আম্মা ফোন দিতেছে আমাকে, আমি ক্লাসে আছি। আচ্ছা ফাইন, এবার আসেন মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্লয়েন্ট একটু মুছে দিই, হ্যাঁ প্লয়েন্ট একটু মুছে দিই, ব্যাখ্যাতে আসি। আসলে আমাদের কাজ হয়ে গেছে। কথা হচ্ছে ভাই, এই যে কার্বনের উপরে প্লাস আছে মানে এটা কার্বোক্যাটায়ন। এখন দেখেন স্পিডটা হয়ে যাবে, এটা কি কার্বোক্যাটায়ন। কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন? হ্যাঁ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কারণ কি, ওই যে একটা কার্বন আছে সাথে। হ্যাঁ যেই কার্বনে আছে ওই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে? একটা কার্বনের সাথে। যেই কার্বনে আছে ওই কার্বনটা কয়টা কার্বনের সাথে আছে? বাবা 2টা কার্বনের সাথে, রাইট? 2টা কার্বনের সাথে। কয় ডিগ্রি এটা? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কয় ডিগ্রি এটা? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ভাইয়া কে বেশি স্থায়ী? এখন তো খেলা বাবা, একটু খাতাটা উল্টান। কে বেশি স্থায়ী একটু তাড়াতাড়ি। হ্যাঁ কে বেশি স্থায়ী? আপনি পড়ছেন, একটু আগে পড়ছেন যে ভাইয়া সক্রিয়তা হচ্ছে গিয়ে 1 to 3 আর স্থায়িত্ব হচ্ছে 3 to 1। তার মানে কে বেশি স্থায়ী? 2 নাম্বার বেশি স্থায়ী বাবা। 2 নাম্বার কার্বোক্যাটায়ন বেশি স্থায়ী। ভাই বেশি স্থায়ী মানে এনাম ভাই আপনারা শিখাইছিল, বেশি স্থায়ী মানে প্রধান উৎপাদ। তার মানে এইখান থেকে যেই যৌগটা তৈরি হয় সেটা প্রধান উৎপাদ। এখান থেকে কোন যৌগটা তৈরি হয়? এই যৌগটা তৈরি হয়, তাহলে এইটা প্রধান উৎপাদ। এটা কম স্থায়ী, তার মানে এটা কি আমাদের গৌণ উৎপাদ। ভাইয়া যে প্রধান উৎপাদ তার পার্সেন্টেজ বেশি 90%। ভাইয়া যে গৌণ উৎপাদ তার পার্সেন্টেজ কম 10%। শেষ। এন্ড এইটাই কিন্তু আজকে আমাদের ক্লাসের প্রথম পড়া ছিল। এইটাই ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম পড়া। এন্ড আপনাকে বলা হয়েছে কার্বোক্যাটায়ন আমরা ব্যাখ্যাতে ইউজ করব। ব্যাখ্যাতে ইউজ করছি মনে হয়। তো একটু তাড়াতাড়ি, এখন মনে হয় আমার কাজ শেষ। এন্ড এই যে আমরা যে এতক্ষণ যে প্যাচালগুলো পারলাম, এই প্যাচালটার নামই হচ্ছে গিয়ে মার্কনিকভ নীতি। এটার নামই কি? মার্কনিকভ নীতি। আপনারা বলা হয়েছিল অ্যালকিনদের মধ্যে, সরি অ্যালকাইল হ্যালাইডদের মধ্যে কে বেশি কে কম, এটা ডিপেন্ড করে কিসের উপর? মার্কনিকভ নীতি। এটা কি আমাদের মার্কনিকভ, এটাই আমাদের কি মার্কনিকভ নীতি। তাহলে অ্যালকাইল হ্যালাইডদের বেশি কম ডিপেন্ড করবে কার উপর? মার্কনিকভ নীতির উপর। এন্ড হাজারি স্যারের একটা সুন্দর বাংলা প্রচলিত কথা, মানে আমরা যারা পুরাতন হাজারি স্যারের বই পড়ে অভ্যস্ত, আশেপাশে নাই আমার বই, ওই পুরাতন হাজারি স্যারের বইগুলোতে লেখা থাকতো তেলা মাথায় তেল দেওয়া। হ্যাঁ ওই কনসেপ্টে আসবো আমরা, অ্যান্টি মার্কনিকভ যখন পড়বো তখন ওগুলো বলবো না। আজকে বেশিক্ষণ পড়াবো না, এই জিনিসটা পরের দিন আমি আবার রিপিট করবো, কোনো সমস্যা নেই। কারণ অনেক স্টুডেন্ট ঘুমাইতে গেছে, শীতকাল তো এটা ন্যাচারাল হচ্ছে ঘুমাবে। হ্যাঁ একটু খেয়াল করেন। তার মানে এই যে 2টা যৌগ তৈরি হচ্ছে, 2টা যৌগ কেমনে তৈরি হইলো ভাই? পাইবন যে কোনো একটা কার্বনে আসবে, অন্য কার্বন প্লাস হয়ে যাবে। পাইবন যে কোনো একটা কার্বনে আসবে, অন্য কার্বন প্লাস হয়ে যাবে। তো এইটা হচ্ছে বেশি কম ডিপেন্ড করবে কিসের উপর? কার্বোক্যাটায়নের উপর। যেই কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী সেই কার্বোক্যাটায়নটাই প্রধান উৎপাদ। যেই কার্বোক্যাটায়নটা কম স্থায়ী সেই কার্বোক্যাটায়নটা গৌণ উৎপাদ। শেষ। কার্বোক্যাটায়নটা মানে কি? ওই কার্বোক্যাটায়ন থেকে যে উৎপাদটা আসছে। আমি মনে হয় বুঝাইতে পারছি। এন্ড ভাই বিলিভ করেন, এত ভেঙে কেউ বুঝাবে না। প্লিজ একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, খাতায় নোট করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনার টেনশন নেই। মুখস্থ তো আমরা করতেছি না। এখন পর্যন্ত বলতে পারবেন কোনো জিনিস মুখস্থ করাইছি? এখন পর্যন্ত করাইনি, ইনশাআল্লাহ করাবো না। বাকিটা আল্লাহ ভরসা। তো
একটু তাড়াতাড়ি আমাকে একটু বলেন, এখনো আছে বই কথাটা। হ্যাঁ, লাস্টে এসে কেমন মিলাই দিলেন হা করে। ভাই মিলায়া আমি জোর করে মিলাই দিই না, ও মিলবে, ওর বাপের ও মিলবে, সিস্টেম তো করেই রাখছি। সিস্টেম কি আর 1 বছর ধরে, ভাই আমি কি আর 1 বছর ধরে পড়াচ্ছি রে বাবা? আমি পড়াচ্ছি হচ্ছে গিয়ে এখন পর্যন্ত করেন 17, 18, 19, 20, 21, এই যে 21 শেষ হয়ে যাবে, 5 বছর যাবত পড়াচ্ছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার লাইফের প্রথম ক্লাস ছিল। প্রথম ক্লাস মানে হচ্ছে অনেক মানুষের সামনে যে ক্লাস নিছি। আমি যেদিন ফার্স্ট ক্লাস নিছি ওই ক্লাসে স্টুডেন্ট ছিল হচ্ছে 45 জন। হ্যাঁ, আমি একটা কোচিং সেন্টারে পড়াইছি, ওগুলো আমার ব্যক্তিগত স্টুডেন্ট নাই, ওইগুলো আমার ব্যক্তিগত স্টুডেন্ট ছিল না, চাওয়াবাজি করে লাভ নেই। একটা কোচিংয়ে পড়াইতে গেছি, ওই কোচিংয়ে স্টুডেন্ট ওই রুমে 45 জন, অ্যারাউন্ড 45 জনের মতো ছিল। অ্যান্ড আমার ফার্স্ট ক্লাস ছিল অর্গানিকের উপর, এইটা হচ্ছে মূল কথা। তো আমার টার্গেটই হচ্ছে অর্গানিকটাই সহজভাবে পড়ানো, চেষ্টা করি সবসময়। বাট আপনারা থাকেন না, পড়েন না, আল্লাহ পাক জানে কেন কি হবে। তবে এতটুকু বলতে পারি, যারা রেগুলার ক্লাস করতেছেন, যারা রেগুলার এইগুলা শিখতেছেন, তারা কঠিন মনে করবেন না যে কোনো কিছুকে। হ্যাঁ, যে কোনো কিছুই দেখবেন সহজ হয়ে যাবে। যে অর্গানিক পারে বাবা সে সব পারে, বুঝছেন? সায়েন্সের একটা ভাষা আছে, যে ম্যাথ পারে সে সব পারে। সায়েন্সের একটা ভাষা হচ্ছে যে ম্যাথ পারে সে সব পারে, আর কেমিস্ট্রির ভাষা হচ্ছে যে অর্গানিক পারে সে সব পারে, বুঝছেন? অ্যান্ড দেখেন, অর্গানিক মানেই যে বিক্রিয়া মুখস্থ করা না, এই ধারণাটাই আমাদের চেঞ্জ করতে হবে, আমি যেটা বুঝি। হ্যাঁ, এই জন্য আমার সাথে অনেক টিচারের মিলে না, অনেক স্টুডেন্টের মিলে না। হ্যাঁ, তো অর্গানিক মানে যে বিক্রিয়া মুখস্থ করতে হয় না, এই জিনিসটা যখন একটা স্টুডেন্ট অনুধাবন করতে পারবে, তখনই সে আসলে অর্গানিক কেমিস্ট্রি পারবে। হ্যাঁ, আর মাথায় রাখতে হবে যে লিখতে হবে ভাই, না লিখলে আপনি একটা জিনিস মনে রাখবেন কেমনি, তাই না? আমি মনে হয় বুঝাইতে পারছি। তো যাই হোক, সবাই আজকে দোয়া করবেন, আজকে না মানে সবসময় দোয়া করেন। আজকে অনেকক্ষণ হয়ে গেছে, আমি এই টপিকটা দরকার হলে পরের দিন আরেকবার দেখাই দিব না, হালকা টাচ দিয়ে অন্য জায়গায় চলে যাবো না। আমি মনে হয় আমার পুরো টপিকটা, অ্যান্ড থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ, কারণ আপনারা না থাকলে আমি ক্লাসটা ক্লোজ করে দিতাম। আপনারাই বলছেন ক্লাসটা পড়াইতে, এই জন্য শেষ করে দিলাম। অ্যান্ড খেয়াল করেন, আমরা কিন্তু আসলে অন্যভাবে আগাচ্ছি। তো আপনি বই পড়ার দরকার নেই, বই পরে পড়েন। হ্যাঁ, বই পরে পড়েন, আমি বলে দিব বই কখন পড়তে হবে, আমি বলে দিব। আপাতত এই যে আজকে যে 11টা ক্লাস হয়েছে, এই 11টা ক্লাস বারবার করেন, বারবার লেখেন, বারবার পড়েন, বারবার রিভিশন দেন, দেখবেন হচ্ছে কি অনেক জিনিস হয়ে গেছে আপনার। কেমনি হয়েছে আপনার জানার দরকার নেই, দেখবেন অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, ওই যেমন দেখলেন না, যেমনি মিলাই দিলাম অমনি মিলে যাবে। হ্যাঁ, অমনি মিলে যাবে, অমনি পড়া হয়ে যাবে। তো আজকে এতটুকুই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।